করবো রেকর্ড। আচ্ছা, গত ক্লাসে হচ্ছে আমরা এসইও ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করেছিলাম। দেন হচ্ছে আমরা এসইওর বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে আসলে একটা অ্যাডভান্স এসইও জানার জন্য আমার আসলে কি কি জিনিসগুলো আমাকে ফলো করতে হবে, কোন কোন স্টেপে আমরা যাব। আমরা গত ক্লাসে এসইও জিনিসটা কি, এসইও টাইপস কি, এসইওটা কিভাবে কাজ করে, কেন দরকার, এসইও টাইপ গুলো কিভাবে কাজ করে আপনাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। তো আজকে আমরা হচ্ছে এসইওর আরো একটা পার্ট দেখবো যেটাকে কিওয়ার্ড রিসার্চ বলা হয়। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েশন করলেন, আপনার সেই ওয়েবসাইটটাকে গুগলের র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য কিওয়ার্ড ব্যবহার করবে, সেটার দিকে আমাদের ফোকাস করতে হবে। সবাই মাইক গুলো মিউট করে। আমরা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করব, লাইক ধরেন আমি ফ্যাশন নিয়ে কাজ করি, ধরেন আমি লাইক ধরেন ক্লোথিং, ক্লোথিং নিয়ে আমি কাজ করি। আমি যদি এখানে সার্চ করি ক্লোথিং, মাইক অফ রাখেন সবাই। ক্লোথিং, ক্লোথিং ধরেন স্টোর, ক্লোথিং স্টোর, এটা ধরেন কি, এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড। আমি এই কিওয়ার্ডটা নিয়ে কি করব, কাজ করব। আমি এই কিওয়ার্ডটা দিয়ে আমার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্কিং এ নিয়ে আসতে চাই। এই যে ক্লোথিং স্টোর লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু চলে আসছে, ভালো ভালো ব্র্যান্ডের ওয়েবসাইট গুলো এখানে চলে আসছে। এখন এই যে সারা আসছে, সেলর আসছে, এগুলো আরং আসছে, এগুলো নাম আপনারা সবাই জানেন যে এগুলো বাংলাদেশে মোটামুটি টপ রেটেড ওয়েবসাইট বলতে পারেন ক্লোথিং স্টোরের জন্য বা অনলাইন শপিং এর জন্য। বা লাইফ স্টাইল, যে এখানে লেখা আছে লাইফ স্টাইল ট্রেন্ড এন্ড অনলাইন শপিং ইন ভিডিও। এখন আপনি যখন মার্কেটে আসবেন, আপনারও যখন ইচ্ছা থাকবে যে আমি একটা ক্লোথিং এর জন্য একটা অনলাইন স্টোর বানাবো, সো আপনার কিন্তু আগে মাথায় রাখতে হবে যে আপনার কম্পিটিটর কারা। ক্লোথিং স্টোর লিখে সার্চ করলে সেলর কে পায়, সারা কে পায়, আরং কে পায়। আপনি নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে এই ক্লোথিং স্টোর দিয়ে আপনি এখানে সহজে কিন্তু আসতে পারবেন না, কারণ এটা কিন্তু মোটামুটি একটা ভালো একটা কিওয়ার্ড। ফ্যাশন, এটা কিন্তু খুব ভালো একটা কিওয়ার্ড। এগুলো ওয়ার্ল্ড ওয়াইড পপুলার, এগুলোর কম্পিটিশন কিন্তু প্রচুর। এখন আপনিও যদি ক্লোথিং স্টোর বা ফ্যাশন দিয়ে গুগলের র্যাঙ্কিং এ আসতে চান, তাহলে আপনার দীর্ঘ সময় লাগতে পারে। সেটা হতে পারে 1 বছর, সেটা হতে পারে 2 বছর, সেটা হতে পারে আরো অনেক টাইম। হ্যাঁ, হতেই পারে। আবার এমনও হতে পারে 3 মাসে আপনি র্যাঙ্কিং এ চলে আসছেন, আপনার কাজের কোয়ালিটির উপর নির্ভর করে। এখন আপনাকে, আপনি যখন একটা অনলাইন বিজনেস দিবেন, আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে কোন কিওয়ার্ডটা দিয়ে আমি হচ্ছে গুগলে র্যাঙ্কিং এ আসতে চাই। যেহেতু আমি ক্লোথিং স্টোর দিয়ে তাদের মতো আমি পাঙ্গা দিয়ে এখন পারবো না, তাহলে ক্লোথিং স্টোর রিলেটেড কোন ধরনের সিমিলার কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমার ওয়েবসাইটটা গুগলে খুব সহজে র্যাঙ্কিং এ আসবে এবং র্যাঙ্কিং এ আমি আসতে পারবো, সেটাই অ্যানালাইসিস করাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। বুঝতে পেরেছেন কিনা কিওয়ার্ড রিসার্চটা, ডেফিনেশনটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে যে বিষয়টা বা যে কিওয়ার্ডটা নিয়ে আমি গুগলে র্যাঙ্কিং এ থাকতে চাই, সেটা আমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। কারণ আমি যেহেতু আমার নিচটাকে ফ্যাশন ধরেছি, আমার নিচটাকে ক্লোথিং স্টোর ধরেছি, তো এটা নিয়ে যেহেতু অলরেডি মার্কেটে কম্পিটিশন চলমান, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আমার এটা নিয়ে আসলে র্যাঙ্কিং এ আসাটা ততটা সহজ হবে না। তাহলে এটার সিনোনিম, অ্যান্টোনিম বা রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে, কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমি খুব সহজে র্যাঙ্কিং এ আসতে পারবো, আমার ওয়েবসাইটটাতে ওই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করা উচিত হবে কিনা, এই জিনিসটাই আমাকে অ্যানালাইসিস করতে হবে। এটাকে মূলত কিওয়ার্ড রিসার্চ বলা হয়। তো কিওয়ার্ড রিসার্চটা আপনাকে এমন ভাবে করতে হবে যেন আসলে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। আপনি এমন ভাবে হেলে ফেলে ধরেন একটা কিওয়ার্ড রিসার্চ করে ফেললেন, তাহলে কিন্তু ওয়েবসাইট র্যাঙ্ক আসবে না। আপনি ভালো ভালো কিওয়ার্ড চুজ করছেন, যেগুলো কম্পিটিশন হাই, যেগুলো ধরেন সবাই কাজ করে এই ধরনের কিওয়ার্ড নিয়ে, তো ওই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে তো আপনি সহজে র্যাঙ্কিং আসতে পারবেন। সো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এমন ধরনের কিওয়ার্ড চুজ করব যে কিওয়ার্ড নিয়ে কাজ করাটা আমাদের জন্য ইজি হবে, কম্পিটিশন কম। এটা নিয়ে কাজ করলে আমরা খুব সহজেই গুগলে ওয়েব র্যাঙ্কিংটা পাবো। দেখেন, আমি যদি একটু স্লাইডে যাই, এখানে লেখা আছে যে হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। আমি একটু বড় করে দেই। এই যে এখানে লেখা আছে কিওয়ার্ড রিসার্চ হলো ওইসব শব্দ আবিষ্কার করার প্রক্রিয়া
যা মানুষজন অনলাইনে তথ্য অনুসন্ধান করতে ব্যবহার করে। তার মানে অনলাইনে কোনো কিছুর জন্য জানার জন্য আমরা কিন্তু কি করি, গুগলে সার্চ করি। সার্চটা কোথায় করি? সার্চ ইঞ্জিনে করি। এখন সার্চ ইঞ্জিন কোথায় করি? সার্চ বারে করি। সার্চ বার কি, সার্চ ইঞ্জিন কি, কিওয়ার্ড কি, এগুলো নিয়ে গত ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, আশা করি আপনাদের মনে আছে। তো এই জিনিসটাই এখানে লেখা বা এটাকেই মিন করছে যে কিওয়ার্ড রিসার্চ হলো ওইসব শব্দ আবিষ্কার করার প্রক্রিয়া যা মানুষ অনলাইনে তথ্য অনুসন্ধান করতে ব্যবহার করে। তো আমরা অনুসন্ধানের জন্য আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন ব্যবহার করি, আর আমরা কিছু তথ্য নিজেরাও আবিষ্কার করি। আপনাকে যদি বলি, নর্মালি আপনাকে যদি বলি যে ভাই আমি একটা মোবাইল ফোন কিনবো, আমার বাজেট 15,000 টাকা, হ্যাঁ, তখন আপনি কি করবেন? তখন আপনাকে যদি বলি আপনি গুগলে যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবেন যে আন্ডার 15 কি, যে 15,000-এর নিচে বেস্ট ফোন কোনটা। আপনি যে কোনো কিওয়ার্ড নিয়ে আপনার এক একজনের কিওয়ার্ডের ধরন এক এক রকম হবে, এক একজনে এক এক ভাবে সার্চ করবে। এই যে আমি কিওয়ার্ডটা বানাইলাম বা এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডটা নিয়ে মানুষজন আদৌ সার্চ করে কিনা বা এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে কিনা, এটাই আমাকে অ্যানালাইসিস করতে হবে। একটি ব্যবসার পণ্য বা পরিষেবার সাথে কোন কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তা বের করার প্রক্রিয়াই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওই যে যেটা বললাম, আমার ধরেন ফ্যাশন, আমার নিশটা কি ফ্যাশন। এখন ফ্যাশনের মধ্যে ধরেন টি শার্ট আছে, জুয়েলারি আছে, মেন্স ক্লোথিং আছে, উমেন্স ক্লোথিং আছে, ইটিসি ইটিসি, আরো টি শার্ট আছে, শার্ট আছে, প্যান্ট আছে, এরকম অনেক কিছু আছে। তো আমি ধরে নিলাম যে ফ্যাশন এটা নিয়ে গুগলে সার্চ করলে আমার জন্য সহজ হবে না। তাতে আমি এক কাজ করি, শু আইটেম, জুতা যেটাকে আমরা বলি আর কি। তো শু আইটেম এটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার ওয়েবসাইটটা সবার সামনে দেখাবে। কারণ কি, ফ্যাশন নিয়ে অলরেডি হাজার হাজার মানুষ র্যাঙ্কিং এ আছে, এটা নিয়ে আমি কাজ করলে আমি সহজেই রেজাল্টটা পাবো না। কিন্তু শো নিয়ে কিন্তু মানুষজন একটু কম কাজ করে। হ্যাঁ, এখন এটা জাস্ট আমি আইডিয়া দিলাম, বাট এটা আমাদের অ্যানালাইসিস করতে হবে যে কে কেমন কাজ করতেছে। দেন হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো চুজ করবো যে কোন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারি। তো এগুলো নিয়ে আরো ইন্টারনেট ব্রাউজিং আপনারা বেশি বেশি করবেন। কিওয়ার্ড রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চটা কিভাবে কাজ করে, কিওয়ার্ড রিসার্চের মধ্যে কি কি ফলো করতে হবে, আমাদের কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো যে যত বেশি অ্যানালাইসিস করবেন, যে যত বেশি সময় দিবেন, তার মাথায় তত তুলবে। তো সময় না দিলে এসবে লাভ নেই। আমি বগল বগল করে গেলাম, আপনি শুধু শুনেই গেলেন, লাভ হবে না। কিন্তু এগুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস করতে হবে, সময় দিতে হবে, তাহলে আপনি ভালো ভালো কিওয়ার্ড এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, অনেকেরই কোশ্চেন থাকে, স্যার কিওয়ার্ড কত ধরনের? কিওয়ার্ডের আসলে নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই। আপনি যদি বলেন স্যার কিওয়ার্ড 3 ধরনের, রাইট। আপনি যদি বলেন স্যার কিওয়ার্ড 5 ধরনের, তাও রাইট। এখন এক একজনের এক এক মেথড। এখন কিওয়ার্ডের কিন্তু নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই। কিওয়ার্ডের অনেক ধরন আছে, সেই ধরনগুলা কি কি আমরা এখান থেকে কিছু আইডিয়া নিই। তো এগুলো আমি যেগুলো এখানে এন্ট্রি করছি, এখানে কি সব না? এখানেও সব না। এছাড়াও আরো অনেক ধরনের কিওয়ার্ড আছে। যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন, যখন আপনি বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করবেন, বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করবেন, দেখবেন এক এক জায়গায় এক এক ভাবে কিওয়ার্ডের নামকরণ হচ্ছে। তো প্রথমে এখানে বলা আছে যে কিওয়ার্ডের টাইপ গুলো কি কি। প্রথমে কি আছে, সেটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এখন মেইন কিওয়ার্ডও কি কিওয়ার্ডের নাম হয়? না, কিওয়ার্ডের নাম এটা আমরা বানিয়ে নিছি, যেটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। ওই যে আমি বললাম যে আমার কি বিজনেসটা হচ্ছে ফ্যাশন, আমার নিশ হচ্ছে ফ্যাশন, তাহলে আমার মেইন কিওয়ার্ড কি বলেন তো? ফ্যাশন। ফ্যাশন ফ্যাশন, মেন। হ্যাঁ, মেইন কিওয়ার্ড। এখন আমার যে নিশ থাকবে, আমার বিজনেসের ফোকাস যে জিনিসটা থাকবে, সেটাকে আমরা মেইন কিওয়ার্ড হিসেবে ধরবো। এটাকে আরো একটা নামে বলা হয়, সেটা বলা হয় প্রাইমারি কিওয়ার্ড। আপনি মেইন কিওয়ার্ডও বলতে পারেন, প্রাইমারি কিওয়ার্ডও বলতে পারেন। আরো একটা নাম বলা চলে, সেটাকে বলা হয় সিড কিওয়ার্ড। SEED, সিড কিওয়ার্ড। তো অনেক সময় ক্লায়েন্ট আপনাকে যখন কিওয়ার্ড রিসার্চের কাজ দিবে, তখন ক্লায়েন্ট বলবে যে এটা হচ্ছে আমার প্রাইমারি কিওয়ার্ড, বা এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, বা এটা হচ্ছে আমার সিড কিওয়ার্ড। তখন তো ধরেন মাথা গুলে যাবে যে মেইন কিওয়ার্ড প্রাইমারি কিওয়ার্ডের নাম শুনছি, সিড কিওয়ার্ডের নাম তো SEED, সিড কিওয়ার্ড। তো এই তিনটা জিনিস মাথায় রাখবেন, প্রাইমারি কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড এবং সিড কিওয়ার্ড একই জিনিস। মানে এটা হচ্ছে ক্লায়েন্ট যেটা আমাকে প্রোভাইড করবে বা ক্লায়েন্টের যে নিশ সেটা। তারপর এখানে কি আছে? প্রোডাক্ট কিওয়ার্ড। প্রোডাক্ট। প্রোডাক্ট কিওয়ার্ড কি?
প্রোডাক্ট কিওয়ার্ড হচ্ছে যে কিওয়ার্ডে প্রোডাক্টের নাম থাকবে। লাইক ধরেন আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে এখানে সার্চ করলাম রিয়েলমি, ধরেন রিয়েলমি, এই যে ধরেন এটা, এই যে কিওয়ার্ডটা C85 Pro। তাহলে এখানে প্রোডাক্টের নাম উল্লেখ করা আছে কিনা বলেন তো? জি স্যার, প্রোডাক্টের নাম তাহলে আমরা, হ্যাঁ, আমরা যদি কোনো কিওয়ার্ডের মধ্যে নির্দিষ্ট কোনো প্রোডাক্টের নাম উল্লেখ দেখি তাহলে এটাকে আমরা কি বলতে পারি? প্রোডাক্ট কিওয়ার্ড। কিওয়ার্ড। এটাকে ব্র্যান্ড কিওয়ার্ডও বলা হয়। ব্র্যান্ড কেন বলা হয় বলেন তো? কারণ এটা একটা ব্র্যান্ডেরই তো প্রোডাক্ট। হ্যাঁ, এটা একটা ব্র্যান্ডের, কারণ রিয়েলমি কি একটা ব্র্যান্ড। এটাকে আমরা ব্র্যান্ড কিওয়ার্ডও বলতে পারি। মাঝে মাঝে ক্লায়েন্ট বলতে পারে আমাকে এমন কিছু কিওয়ার্ড বের করে দিবেন যেগুলো ব্র্যান্ডের নামের সাথে যুক্ত আছে। ধরেন ক্লায়েন্টের একটা মোবাইল ফোন আছে, সেটা রিয়েলমি না, চাইনিজ কোনো কোম্পানি, বাট তার ওই মডেলটার যে কোডটা আছে এটার সাথে এটা মিলে গেছে, C85 Pro। এখন ক্লায়েন্ট বলল যে আপনি এক কাজ করেন, এমন কোন ব্র্যান্ড আছে কিনা যে ব্র্যান্ডের সাথে আমার এই নামটা মিলে যায়, যদি ওই ধরনের কিওয়ার্ডও পান আমাকে সাজেস্ট করেন। তাহলে কি হবে, মানুষজন যখন রিয়েলমি C85 লিখে সার্চ করবে বা তার মোবাইলের মডেলটা লিখে সার্চ করবে তখন কিন্তু দুইটাই কি করবে, টান দিবে। গুগলের র্যাঙ্কিং এর ক্ষেত্রে দুইটাই ভালো কি করবে, সাপোর্ট দিবে। অনেক সময় এভাবেও কাজ হয়, অনেক সময় ক্লায়েন্ট এই ধরনের ব্র্যান্ড কিওয়ার্ডও খুঁজে যে আমাকে কিছু ব্র্যান্ড কিওয়ার্ডের আইডিয়া দেয়। আচ্ছা, তারপর হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। এটার বাংলা কি বলেন তো? লং টেল কিওয়ার্ড কি হতে পারে? লং টেইল বলতে তো বোঝায় মানে বড় কিওয়ার্ড যেগুলা, মানে লং টেইল বলতে তো লেজ বোঝায়, যে বড় লেজ। বেস্ট আইফোন ইন কিন্তু বাংলাদেশ এরকম এটা হচ্ছে এগুলাই তো। বড়, বেশি দিন যে মানে 5-6টা স্যার অনেকগুলো শব্দ ওয়ার্ডের। নিয়ে যে কিওয়ার্ডটা হয় আর কি। তার কতগুলো দুইয়ের শব্দ? মধ্যে দুই শব্দ। স্যার বেস্ট আইফোন ইন ইউএসএ, বেস্ট আইফোন ইন বাংলাদেশ, বেস্ট আইফোন ইন কানাডা, এরকম এগুলাই তো। স্যার কয়টা আমার কাছে কিওয়ার্ড মনে থাকবে লং হইতেছে টেলে? তো তিনটার বেশি ওয়ার্ড থাকলে সেটাকে লং টেল তিনের কি অধিক স্যার, তিনের অধিক। তিনটার বেশি, তিনটার বেশি যদি একটা কিওয়ার্ডে ওয়ার্ড থাকে তাহলে সেটাকে আমরা লং টেল হিসেবে ধরবো। লাইক ধরেন 1 2 3 4, এটাকে কি বলবেন? লং লং টেল। লং টেল কিওয়ার্ড। আর এটাকে যদি আমি এতটুকু রাখি এটাকে কি কিওয়ার্ড বলবেন? স্যার এটাও লং টেল। এটা তিনটা ওয়ার্ড আছে কিন্তু। স্যার এটা মিড টিল হবে না? এটা মিড টেল, এটা হচ্ছে মিড টেল কিওয়ার্ড। কিওয়ার্ডের ধরন আছে, মানে নরমালি ধরন আমরা যেটা বলি যে শর্ট টেল, মিড টেল, লং টেল। তো প্রথমে আমরা লং টেল দেখলাম। লং টেল মানে হচ্ছে 3-এর অধিক বা 4-এর অধিক যে কিওয়ার্ড যদি থাকে, ওখানে যদি ওয়ার্ড থাকে সেটাকে আমরা লং টেল বলবো। আর 3টা কিওয়ার্ডের মধ্যে যদি সীমাবদ্ধ থাকে সেটাকে আমরা কি বলবো, মিড টেল বলবো। আর এটাকে যদি আমরা এতটুকু রাখি তাহলে এটাকে কি বলবেন? এটা কি কিওয়ার্ড? শর্ট কিওয়ার্ড, হ্যাঁ, শর্ট কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ডে সর্বোচ্চ 2টা ওয়ার্ড ব্যবহার করা হয়। আপনারা আবার এই ডিজিটটাকে কিন্তু ওয়ার্ড হিসেবে ধরেন না, নাম্বার ডিজিট গুলোকে, প্রিপজিশন গুলোকে, যেমন এই যে এখানে দেখেন এই যে গেমের পর যে অফ আছে এটাকে কিন্তু ওয়ার্ড হিসেবে ধরা যাবে না, এটা একটা প্রিপজিশন, এটাকে ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয় না। তো এইটাকে কিন্তু আমরা শর্ট টেল ধরতে পারি। তো শর্ট টেল মানে হচ্ছে যদি 2টা ওয়ার্ড থাকে তাহলে সেটাকে আমরা শর্ট টেল ধরবো, আর যদি 3টা ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে সেটাকে আমরা মিড টেল ধরবো, এবং 3টার অধিক যদি 4 বা 5 কিওয়ার্ড থাকে, মানে ওয়ার্ড থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, লং টেল কিওয়ার্ড। একদম সহজ হিসাব। এখন বলতে পারেন স্যার এই 3টার মধ্যে কোন ধরনের কিওয়ার্ড বেশি ভালো কাজ করে বলেন তো? কারোর মাথায় আছে কোনো? স্যার কেউ লং বলতে টেল। পারবে? হ্যাঁ, লং টেল। টেল। শর্ট টেল না, লং টেল। শর্ট টেল কিওয়ার্ড দিয়ে গুগলের র্যাঙ্কিং এ সহজে আসা যায় না, আপনাকে মিড টেলের দিকে বেশি ফোকাস করতে হবে, কারণ মিড টেল দিয়ে সব থেকে ভালো রেজাল্ট আসে। এখন সরি, লং টেল থেকে, মিড টেল না, সরি, লং টেল। মানে শর্ট টেল, মিড টেল, এই দুইটাকে একটু ইগনোর করে আপনি লং টেলের দিকে যাবেন। কারণ লং টেলে কি হয়, এই যে আমরা একটা কিওয়ার্ড যে তৈরি করলাম এখানে, ধরেন রিয়েলমি 15 Pro 5G প্রাইস ইন বাংলাদেশ, এতে করে কি হবে, এই কিওয়ার্ডটা নিয়ে যদি আপনি কাজ করেন, এই কিওয়ার্ডের কোনো একটা অংশ যদি মিলে যায় সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ দেখাতে হেল্প করবে গুগল।
আর আমি যদি শুধু রিয়েলমি 15 নিয়ে কাজ করি, তাহলে এটাকে আর ধরেন এটাকে আর শর্ট বা কি বা করা যাবে, শুধু রিয়েলমি লিখে সার্চ করলে কখনোই আসবে না, কারণ এটার কম্পিটিশন কারণ অনেকটা বেশি। কম্পিটিশন থাকবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন আমরা যদি একটা লং টেল কিওয়ার্ড চুজ করি, ধরেন কেউ যদি শুধুমাত্র রিয়েলমি 15 প্রো লিখে সার্চ করে, তাও আমার ওয়েবসাইটে র্যাঙ্কিং এ হেল্প করবে। কেউ যদি 15 প্রো প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করে, যেহেতু সিমিলার কাছাকাছি, সেক্ষেত্রে আমার এটাকেও কি করবে, র্যাঙ্কিং করতে হেল্প হ্যাঁ করবে। এটাকে সাপোর্ট বলা করবে। হয় ব্রড ম্যাচ কিওয়ার্ড টাইপ। বললাম না, কিওয়ার্ডের তো অনেক ধরন আছে, অনেক এটাকে ধরনের। এই সূত্রটাকে বলা হয় ব্রড ম্যাচ কিওয়ার্ড টাইপ, মানে কিওয়ার্ডের যে কোনো একটা অংশ মিলে গেলেও সেটা দিয়ে আমাদের ওয়েবসাইট র্যাঙ্কিং এ কি করবে, হেল্প করবে। হেল্প করবে। সো এই জন্য ব্রড ম্যাচ কিওয়ার্ডটা নেওয়া উচিত, যেটা লং টেলের মধ্যে আমরা পাই। তারপর হচ্ছে এই যে চলে আসছে লং টেল কিওয়ার্ড, চলে আসছে শর্ট টেল, চলে আসছে দেন হচ্ছে মিড টেল, আমরা এগুলো কভার করে ফেলছি। এলএসআই কিওয়ার্ড, এইটার কেউ এক্সাম্পল দিতে পারবেন বা এটার নাম শুনছেন কেউ? জি স্যার, এটা হচ্ছে যে রিলেটেড কিওয়ার্ড গুলোকে বোঝায়। হ্যাঁ, রিলেটেড কিওয়ার্ড কে বোঝায়। লাইক ধরেন আমি যদি এটার এক্সাম্পল দেই, আমি একটু কপি করি। আমি যদি এখানে এলএসআই কিওয়ার্ডস এক্সাম্পল দেখি, ভালো কোনো এক্সাম্পল আমরা পাই এরা এখান থেকে। মানে সিনোনিম গুলা হচ্ছে হ্যাঁ, মানে এই main- যে দেখেন সেমব্রাশের এই যে এখানে যে অংশটা দেখতেছেন, এটা কি বলে, এটাকে এই কন্টেন্টটা কি বলে? এটাকে মেটা ডেসক্রিপশন বলে স্যার। এটা ডেসক্রিপশন বলে, মানে একটা শর্ট সামারি যেটাকে আমরা বলি। হুম। দেখেন, তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লেখা আছে ফর ব্যাংক, মানে এক্সাম্পল ব্যাংক। এখন বলতেছে ব্যাংকের সাথে, ধরেন ব্যাংক এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা, কিন্তু আপনার কি মনে হয় এটা কি সহজ হবে? না এটা স্যার, ইন্টারন্যাশনাল মার্কেটের কথা যদি চিন্তা করেন, এটার কম্পিটিশন হিউজ পরিমাণ। এটা নিয়ে আপনি আমি যতই কাজ করি, এত তাড়াতাড়ি এটা দিয়ে কোনো রেজাল্ট আমি পাবোই না। এখন ধরেন কোন একজন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে ব্যাংক, আমি র্যাঙ্কিং এ আসতে চাই। এখন ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে ভাই, এই ব্যাংক কিওয়ার্ড নিয়ে তোমার পক্ষে এত সহজে র্যাঙ্কিং এ আসা কোনোভাবে সম্ভব হবে না। 2-3 বছর কাজ করলেও ধরেন আপনার র্যাঙ্ক আসবে ধরেন 4 নাম্বার 5 নাম্বার পেজে, তাও শিওর না, কারণ এটার কম্পিটিশন এত পরিমাণ হাই। এখন তাকে বুঝাইতে হবে যে ব্যাংকের সাথে যে সিনোনিম ওয়ার্ড গুলো আছে, এগুলোকে আপনি খুঁজে নেন। তাহলে ব্যাংকের সাথে কি কি যুক্ত আছে? ব্যাংকের সাথে আছে ফিন্যান্স, দেন হচ্ছে ব্যাংকের সাথে আছে সেভিংস, ব্যাংকের সাথে সম্পর্ক আছে রেটস, ব্যাংকের সাথে সম্পর্ক আছে রিভার। এই যে সিমিলার যে ওয়ার্ড গুলো আছে, এগুলো নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের জন্য ভালো। হুম। সো আমরা এটার দিকে ফোকাস করব, যখন ক্লায়েন্ট এমন কিছু কিওয়ার্ড দিয়ে দিবে যে কিওয়ার্ডটা আপনি অ্যানালাইসিস করে বা দেখে বুঝেই ফেলছেন যে এটা নিয়ে আসলে সম্ভব না, তখন তাকে বলতে হবে যে ভাই আপনাকে এলএসআই মেথডে যেতে হবে। এলএসআই এর ফুল মিনিং কি বলেন? লেটেন্ট সেমাটিক ইন্ডেক্সিং। হ্যাঁ, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। যদি কখনো ডিজিটাল মার্কেটিং এর পরীক্ষা দেন কোথাও, বা যদি কখনো জবের জন্য ভাইবা দেন, তাহলে কিন্তু এই কোশ্চেনটা অনেকেই জিজ্ঞাসা করে। প্রথমে জিজ্ঞাসা করবে এলএসআই কিওয়ার্ড কি, বলবে আপনি কিওয়ার্ড রিসার্চ জানেন কিনা। যখন বলবেন হ্যাঁ আমি কিওয়ার্ড রিসার্চ পারি, ওই কাজ করে আসছি, তখনই বলবে যে এলএসআই কিওয়ার্ডটা কি। তখন বলবে এলএসআই এর ফুল মিনিং কি। সো এটা মুখস্থ রাখতে হবে, লেটেন্ট সিমেটিক ইন্ডেক্স। ইন্ডেক্সিং। সো এটা মুখস্থ করে ফেলতে হবে সুন্দর করে। এবং যেভাবে এক্সাম্পলটা দিলাম, এই যে ব্যাংকের সাথে যে এক্সাম্পলটা আছে, এটা মনে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ব্যাংকের সাথে কিসের কিসের সম্পর্ক আছে, কোন কোন প্ল্যাটফর্মের সম্পর্ক আছে। হ্যাঁ, তখন এখান থেকে আপনি একটা প্রপার আইডিয়া নিয়ে নিতে পারবেন। ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে এলএসআই কিওয়ার্ডটা কি বা কিভাবে কাজ হয়। আচ্ছা, এখন আমরা আসি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এটা দিয়ে কেউ কিছু বুঝেন এটা কি? জি স্যার, মানে বলেন যে তো। কিওয়ার্ডটা হচ্ছে ওই ব্র্যান্ডের সাথে বা মানে ওই কিওয়ার্ডের সাথে হচ্ছে এক্সাক্ট ম্যাচ হয়। না না না, এটা এটা এই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড সাধারণত গুগল এডস এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এই জিনিসটার কাজ কি জানেন? এই জিনিসটার কাজ হচ্ছে যে ধরেন গুগলে আমি একটা অ্যাড রান করলাম, আমি গতদিন মনে হয় দেখাচ্ছিলাম ওয়েব হোস্টিং দিয়ে, তাই না? আমি ওটা দিয়ে দেখাই। যদি আমি এখানে সার্চ করি ওয়েব হোস্টিং ইউকে, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর স্পন্সর রেজাল্ট কিন্তু আমার কাছে আসছে, একটা ওয়েবসাইট আসছে, এখানে একটা ওয়েবসাইট আসছে, আবার নিচের দিকে গেলে হয়তো বা 2-1টা পাইতে পারি। ধরেন এখানে 2টা আসছে, আমি কি লিখে সার্চ করছি? ওয়েব হোস্টিং। হোস্টিং ইউকে। হ্যাঁ, তার মানে
এই ওয়েবসাইটটা গুগলে যখন অ্যাড রান করছে তখন এই কিওয়ার্ডটা ব্যবহার করে তারা অ্যাড রান করছে। এখন ধরেন সে গুগলকে বলে দিল এটা হচ্ছে আমার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এখন গুগলকে সে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড এটা কিভাবে বুঝাইলো? এটা আমরা যখন গুগলের ক্লাসে যাব তখন আরো বুঝতে পারবেন। একটা কিওয়ার্ডের সামনে পিছনে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে দেই তাহলে সেটা গুগল বুঝে যাবে যেটা আমি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করছি। কখনো শুনছেন এটা এই কথাটা? না স্যার শুনি না নাই। স্যার। গুগলে যখন আমরা যখন গুগলে অ্যাড রান করি তখন গুগল অ্যাডে বলে দেওয়া যায় যে আমরা কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করব। তো তখন গুগলে একটা কিওয়ার্ড বসানোর আশেপাশে যদি এভাবে থার্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিই তখন গুগল বুঝে যাবে যে এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এখন বলতে পারেন স্যার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডটা যদি আমরা গুগল এর চেয়ে ব্যবহার করি আমাদের লাভটা কি? তখন লাভ কি হবে? একজন ব্যক্তি বা একজন ভিজিটর বা একজন ট্রাফিক গুগলে যখন এসে ওয়েব হোস্টিং ইউকে লিখে সার্চ করবে তখনই আমার অ্যাডটা তার কাছে দেখাবে। যদি শুধুমাত্র হোস্টিং ইউকে লিখে সার্চ করে তাও তাকে দেখাবে না। যদি শুধুমাত্র ওয়েব হোস্টিং লিখে সার্চ করে তাও আমার অ্যাড দেখাবে না। যদি ওয়েব ইউকে লিখে সার্চ করে তাও আমার অ্যাডটা দেখাবে না। তার মানে আমি যে কিওয়ার্ডটা নিয়ে অ্যাড রান করছি শুধুমাত্র সেই কিওয়ার্ডটা লিখে যদি সে সার্চ করে তাহলে তাকে দেখাবে। বুঝতে পারছেন? জি স্যার বুঝলাম। এটাকেই এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড বলা হয়। তাহলে স্যার অন্য কোনো কিছু এই যে এলএসআই এগুলা তখন ইউজ না করা না যাবে না, না? এটা এনএসআর ক্ষেত্রে যাবে না। তো তার কারণ হচ্ছে আমি তো আশেপাশে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিছি। আমি ও বলেই দিছি এটা আচ্ছা। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। বুঝতে পারছি? স্যার জি স্যার বুঝতে পারছি। প্রত্যেকটা ওয়ার্ড থাকলেই হবে নাকি এলোমেলো ভাবে থাকলেও হবে নাকি? না, আপনি যখনই একটা কিওয়ার্ড ব্যবহার করবেন প্রত্যেকটা কিওয়ার্ডের এখানেই থার্ড ব্র্যাকেট দিয়ে দেন কমা দিয়ে আবার আরেকটা দিতে হবে এরকম। তখন ওইটাও কি আবার থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে নাকি? সবগুলো কিওয়ার্ডের আশেপাশে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। নাইলে গুগল বুঝতে পারবে না যে এটা আপনি এক্সাক্ট ম্যাচ ব্যবহার করছেন। ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড নাম শুনছেন? কি? ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড না স্যার এটাও এক্স্যাক্টলি করা হয়, ওইটা ওয়ান কাইন্ড অফ এলএসআই এর মতোই। আমি যদি একটা কিওয়ার্ডের আশেপাশে এটাকে কি কি বলে, এই ডটটাকে কি বলে বলেন তো? আমি আবার ইনভার্টেড কমা। ইনভার্টেড হ্যাঁ কমা। ইনভার্টেড ইনভার্টেড কমা। কমা। আচ্ছা ইনভাইটেড কমা। একটা কিওয়ার্ডের আশেপাশে যদি আমি ইনভাইটেড কমা দিয়ে দেই তখন গুগল আবার বুঝে যাবে এটা হচ্ছে প্রেস ম্যাচ কিওয়ার্ড। তখন গুগল কি করবে? ওয়েব হোস্টিং ইউকে এর সাথে রিলেটেড বা সিমিলার যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলো লেখেও যদি কেউ গুগলে সার্চ করে তখন আপনার ওয়েবসাইটটা গুগলে দেখাবে। লাইক ধরেন ওই যে ব্যাংকের আশেপাশে যদি আমি এই ধরনের ইনভার্টেড কমা দিয়ে দেই তাহলে কেউ যদি ফিনান্স লেখে সার্চ করে কেউ যদি ইন্টারেস্ট রেট লেখে সার্চ করে তাও আপনার ওয়েবসাইটটা কি করবে? গুগলে দেখাবে। এটাকে এটা প্রেস কি ম্যাচ বলে? বলা হয়। প্রেস ম্যাচ। স্যামরাসে যে সিস্টেমে মেটা ডেসক্রিপশনটা লেখা ছিল এটাও তো ওখানে ফ্রেশ তো এইভাবেই লেখা। কি? স্যার ওই যে স্যামরাসে যে আমাদের মেটা ডেসক্রিপশনটা দেখাইলেন ওইখানে যে ইনভার্টেড কমা দিয়ে আটকানো ছিল এটা তার মানে তো ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড দিয়ে করা। তো বললামই প্রেস ম্যাচ। আপনাকে এটা। প্রেস হ্যাঁ এই যে দেখছেন যদি এখানে কমা দেওয়া এই কমাটা যাবে না, এই যে এখানে যে ছোট করে কমা দেওয়া এটা যাবে না। তো এই প্রেস ম্যাচ কিওয়ার্ডটাই প্রায় সিমিলার এলএসআই কিওয়ার্ডের মতো। তো আমরা যদি কখনো গুগল অ্যাড রান করি প্রেস ম্যাচ কিওয়ার্ড ব্যবহার করতে চাই তখন আমাকে এইভাবে কমা ইনভার্টেড কমা গুলো দিয়ে দিতে হবে। আর যদি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড নিয়ে কাজ করি তখন থার্ড ব্র্যাকেট যায়। আর যদি আমরা ব্রড ম্যাচ কিওয়ার্ড নিয়ে কাজ করি তখন এই যে লাইক ধরেন এরকম বড় একটা কিওয়ার্ড দিলেই কাজ হবে। এটা যেটা বলতেছি এটা শুধুমাত্র গুগল অ্যাডস এর ক্ষেত্রে। ও এই যে প্রেস ম্যাচ ব্রড ম্যাচ আর হচ্ছে এক্সাক্ট ম্যাচ এগুলো হচ্ছে গুগল অ্যাডস এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। জাস্ট এতটুকু। আচ্ছা দেন হচ্ছে আমরা এখানে আসি। আমরা কিন্তু আজকে অর্গানিক এসইও নিয়ে কাজ করব। আমরা পেড মার্কেটিং নিয়ে যখন যাব তখন আমরা আরো কিওয়ার্ড সম্পর্কে বুঝবো, বাট জি স্যার। কিওয়ার্ডের একটা ধারণা দিলাম আর কি যে ওইগুলো সাধারণত আপনার পেড মার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে ইনফরমেশনাল কিওয়ার্ড। আমরা মাঝে মাঝে ইনফরমেশন জানতে চাই না, আমরা মাঝে মাঝে গুগলে সার্চ করি না যে ধরেন লাইক ধরেন নির্বাচন কবে আমি জানি না। এটা আমি লিখে গুগলে সার্চ করলাম যে বাংলাদেশের সামনে জাতীয় নির্বাচনটা কবে। এই যে একটা ইনফরমেশন লিখে সার্চ করলাম, এই যে যে কিওয়ার্ডটা আমি ব্যবহার করলাম এটা কি ইনফরমেশনাল কিওয়ার্ড বলা হয়। মানে কোনো কিছু জানার জন্য। লাইক ধরেন ওই ধরনের কিওয়ার্ডের শুরুটাই হয় হাউ, হোয়াই, হোয়াট এই ধরনের কিছু ওয়ার্ড দিয়ে। Word আমরা দিয়ে। জিজ্ঞাসা করি না, হ্যাঁ বলেন।
জি স্যার। না, কি বল, কিছু বলিনি। বললেন? না স্যার। আপু আচ্ছা ক্লাসের মাঝখানে ব্যাঘাত ঘটায়েন না, মাইক্রোফোনটা কথা বলা শেষ হলে অফ করে রাখেন। আচ্ছা, এর হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড। ট্রানজেকশনাল কিওয়ার্ডটা কি? সেটা হচ্ছে আমরা কল টু অ্যাকশন, সিটিএ যে বিষয়গুলো নিয়ে আমরা মাঝে মাঝে কথা বলি, সিটিএ বাটন, ওটাকে কল টু অ্যাকশন বলা হয়। ওই যে অর্ডার নাও, শপ নাও, তারপর হচ্ছে ভিজিট নাও, গেট হেয়ার, ক্লিক হেয়ার, এই ধরনের কিছু বাটন কিন্তু আমরা ওয়েবসাইটে দেখি। তো ওই ধরনের বাটন গুলো নিয়েও যদি আমরা কাজ করতে চাই, যে কেউ গুগলে আমাকে অর্ডার নাও লিখে সার্চ করলে পাবে, কেউ শপ নাও লিখে সার্চ করলে আমাকে পাবে, তো এরকম যদি কোনো চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ট্রানজেকশনাল কিওয়ার্ড নিয়েও কাজ করতে পারেন। তবে এটা ট্রানজেকশনাল কিওয়ার্ড নিয়ে কাজ করাটা আসলে একটু টাফ হয়ে যায়। এটা নিয়ে কাজ করতে গেলে দেখা যায় আসলে র্যাঙ্কিং যে খুব সহজে পাওয়া যায় তাও না, একটু ভালো সময় নিয়ে হচ্ছে কাজ করতে হয়। তো জাস্ট টাইপ গুলো একটু মনে রাখেন। এগুলো ছাড়াও আরো বিভিন্ন টাইপ আছে, যেমন ব্রড ম্যাচ বললাম, প্রেস ম্যাচ বললাম, এগুলো কিন্তু এখানে লেখা নাই। কারণ আমার এই স্লাইডটা তৈরি করা হচ্ছে শুধুমাত্র অর্গানিক এসইওর ক্ষেত্রে, বা অর্গানিক এসইওর জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটার উপর। যখন আমরা পেড মার্কেটিং এ যাবো তখন আপনাদের আরো বিস্তারিত এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আশা স্যার, করি কিওয়ার্ড রিসার্চটা কি এবং কিওয়ার্ডের টাইপস কি বুঝতে পারছেন। বলেন। স্যার ওই যে ন্যাভিগেশনাল কিওয়ার্ড, এটা আসলে কোথায় ইউজ হয়? ন্যাভিগেশনাল, তারপর কমার্শিয়াল। সে এক এক জায়গায় এক একটা ব্যবহার করা হয়, এগুলো যখন আমরা টুলস দেখবো তখন বুঝতে পারবেন। কিওয়ার্ডের আরো হিউজ টাইপ আছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আমরা একটু জানি যে কিওয়ার্ড রিসার্চটা তাহলে ইম্পর্টেন্ট কেন। আমরা কিওয়ার্ড রিসার্চটা কি সেটা বুঝলাম, কিওয়ার্ড রিসার্চটা কেন ব্যবহার করা হয় সেটাও বুঝলাম, বাট কেন ইম্পর্টেন্ট, কেন এটা 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 কি কাজে আমাদের প্রয়োজন পড়ে, বা কেন আমরা এটাকে ব্যবহার করি, এটা সম্পর্কে যদি একটু জানতে চাই, এখানে লেখা আছে কিওয়ার্ড রিসার্চ হেল্পস ইউ ফাইন্ড হুইচ কিওয়ার্ড আর দ্য বেস্ট টু টার্গেট এন্ড প্রোভাইডস valuable insight into the queries that your target audience is actually searching on Google. ইংলিশ তো বুঝেন সবাই টুকটাক। জি স্যার। ক্ষেত্রে আমি মনে করি এটা বাংলা ট্রান্সলেট করতে হবে না, সুন্দরভাবে আবার একটু পড়ে নিবেন যে কিওয়ার্ড রিসার্চ হেল্পস, কিওয়ার্ড রিসার্চ আমাদেরকে হেল্প করে ফর ফাইন্ড হুইচ কিওয়ার্ড আর দ্য বেস্ট, কোন কিওয়ার্ডটা বেস্ট এটা খুঁজে পেতে, টু টার্গেট এন্ড প্রোভাইডস, অর্থাৎ আমাদের যে পোটেনশিয়াল যে কিওয়ার্ড গুলো আছে, ভ্যালুয়েবল ইনসাইটস ইনটু দ্য কোয়ারিজ, আমরা যেগুলো খুঁজতে ব্যবহার করি, দ্যাট ইউর টার্গেট অডিয়েন্স, আমার নির্দিষ্ট পোটেনশিয়াল যে কাস্টমার আছে বা অডিয়েন্স আছে তাদের জন্য। কোথাকার জন্য? সেটা হচ্ছে গুগলের জন্য। এই যে এখানে একটা বাংলায় লেখা আছে, কেন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন? আপনার গ্রাহক বা ভিজিটরদের সমস্যা সমাধান দেওয়ার ক্ষেত্রে এটা জানা প্রয়োজন যে তারা ঠিক কোন কিওয়ার্ড লেখে বেশি বেশি সার্চ করে। মাঝে মাঝে দেখবেন আপনি নিজে নিজে কিছু কিওয়ার্ড বানাচ্ছেন যেটা লেখে আপনি গুগলে সার্চ করতেছেন, কিন্তু দিন শেষে আসলে ওই ধরনের কিওয়ার্ড লেখে কেউ সার্চ করে কিনা আদৌ আমরা দেখি না। সো এটার দিকে আমাদের একটু, ধরেন এখন আমি চাচ্ছি যে আমি যে কিওয়ার্ডটা লেখে সার্চ করলাম, এটা লেখা আদৌ গুগলে কেউ সার্চ করে কিনা, এটা আমরা একটু রেজাল্টটা পেয়ে, তো আমরা চাইলে ওইটাও বের করতে পারি। তারপর কি আছে এখানে, এবং সেই সার্চের উপর ভিত্তি করে আপনি আপনার ওয়েবসাইট তৈরি করবেন বা ব্লগিং করবেন, যাতে তারা সহজে আপনার সাইটে আসতে পারে। এতে সহজভাবে সমাধান দেওয়ার চেষ্টা করতে হয়, যার কারণে কিওয়ার্ড রিসার্চ করা অনেক বেশি জরুরি। আপনার দিন শেষে কিওয়ার্ড রিসার্চটা লাগবে। যারা এসইও কথা বলেন, ডিজিটাল মার্কেটিং এর কথা বলেন, যারা বিজনেস গ্রো করতে চান, যারা অনলাইন ভিজিবিলিটি বাড়াতে চান, তারা কিওয়ার্ড আপনাকে বসাইতে হবে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তখন নরমালি একটা পোস্ট করার সময় কিন্তু কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেন, অনেকেই করেন। হ্যাঁ, পোস্টের ক্যাপশনের নিচে কেন করি এটা আমরা? যেন আমাদের পোস্টের ভিজিবিলিটি বেড়ে যায়, যেন রিচ বেড়ে যায়। তো সাধারণত কিওয়ার্ড রিসার্চটাও আমরা এই কারণেই করি। কিওয়ার্ড রিসার্চটা সাধারণত হয় একটা ওয়েবসাইটকে টার্গেট করে, যে আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে যেন আমি র্যাঙ্কে নিয়ে আসতে পারি। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিওয়ার্ড রিসার্চ আসলে কিভাবে করতে হয়। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে বা টুলস আছে। তো সেগুলো আমরা কি কি টুলস ব্যবহার করা যেতে পারে এটা কিভাবে বুঝবো, বা অনেক এক্সটেনশন আছে। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, আপনি যদি ফ্রিতে কাজ করতে চান এখানে সার্চ করবেন ফ্রি কিওয়ার্ড
রিসার্চ টুলস, এটা লিখে যদি ইন্টার দেন চলে আসছে, দেখেন স্যামরাশ আসছে। যদিও এখানে তারা মার্কেটিং করতেছে ফ্রি ভাবে, বাট আসলে স্যামরাশ কিন্তু ফ্রি টুলস না, এখানে বেশিরভাগ টুলসই কিন্তু পে। স্যামরাশ বলেন, কিওয়ার্ড টুল বলেন, মচ.কম, ওয়ার্ড স্ট্রিম, আরাপস, হ্যাঁ, সবগুলো মোটামুটি এখানে এই যে ম্যাঙ্গো গোলস বা ম্যাঙ্গো টু যেগুলো আছে এগুলো বেশিরভাগই হচ্ছে পেইড টুলস। এখন ফ্রিতে হয়তো বা আপনি দুই একটা জিনিস দেখতে পারবেন, বেশি কিছু অ্যানালাইসিস করতে পারবেন না। ফ্রিতে ধরেন 5টা 10টা কিওয়ার্ডের ইনফরমেশন আপনি এখান থেকে নিতে পারবেন। এই যে সেমরাসে আসলাম, কিওয়ার্ড ম্যাজিক টুলস, এখান থেকে সিলেক্ট করে আপনি কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চান এবং কোন দেশের জন্য কাজ করতে চান সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন। এখন কথা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য কি কোনো ফ্রি টুলস একদমই নাই? আছে, ফ্রি টুলস আছে, তবে আপনাকে একটু সবকিছু অ্যানালাইসিস করে বের করতে হবে। গুগলেরই নির্দিষ্ট একটা ফ্রি টুলস আছে যেটার নাম হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। Keyword. আপনারা নাম শুনছেন, জি স্যার। গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটার অ্যাকাউন্ট আছে আপনাদের? নাই স্যার। গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা সম্পূর্ণ ফ্রি টুলস। এটা এখন বাংলাদেশ থেকে ব্যবহার করতে গেলে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হবে। ডুয়েল কারেন্সি অ্যাড করা ছাড়া বাংলাদেশ থেকে এই অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না, যার কারণে আমরা এটা দেখবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আজকে না, যখন আমরা গুগল এডস এর ক্লাসে যাব তখন আপনাদের দেখাবো যে কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। আপনারা সবাই খুলতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু খোলা যায় না, আমরা জাস্ট ইন্ডিয়া থেকে। দেন হচ্ছে আমরা কিওয়ার্ড প্ল্যানার অ্যাকাউন্টটা খুলে নিই। তো এতে করে আমাদের একটা সুবিধা হবে কি, যে এটা নিয়ে আমাদের কাজ করতে সুবিধা হবে। স্যার এটা তো অ্যাপ দিয়ে, মোবাইল অ্যাপ দিয়ে করলে সমস্যা হয় না, মানে পিসি দিয়ে করলে কাট চাই, কিন্তু মোবাইল অ্যাপ দিয়ে করলে কাট লাগে না। হ্যাঁ, মোবাইল অ্যাপ দিয়ে করা যায় চাইলে, বাট মোবাইল অ্যাপ তো ধরেন সবাইকে মোবাইল অ্যাপ দিয়ে কাজ দেখানো সম্ভব না, তো যার কারণে আমরা ওইভাবে দেখবো আর কি। আচ্ছা। আচ্ছা, তো আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব না, গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আলোচনা করব না। আজকে হচ্ছে ফ্রিতে আরো কি কি সোর্স আছে সেগুলো নিয়ে আমরা চেষ্টা করবো এভাবে কাজ দেখানোর জন্য। তো কিওয়ার্ড রিসার্চ করার আগে আমরা জেনে নেই একটা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কি কি ইনফরমেশন সেই ফাইলে রাখতে হয়। নরমালি একজন ক্লায়েন্টকে যখন আমি দিব কি কি ইনফরমেশন সেখানে আমরা রাখবো। তো এটার জন্য আমি এখানে একটা সম্ভবত অনেক আগের ফাইল, যদিও আমি জাস্ট ওপেন করি এটা, এটার মধ্যে কিছু জিনিস আছে আপনারা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে এখানে লেখা কি কিওয়ার্ড নেম, যে আপনি ধরেন বলেন তো এই যে এখানে কিওয়ার্ড নেম লেখা আছে, তাহলে এটা কি কি কিওয়ার্ড বলবেন আপনি? এই যে স্মার্টফোন, এটা কি কিওয়ার্ড বলেন তো? এটাই হচ্ছে মেইন শর্ট কিন্তু। কিওয়ার্ড। কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড অথবা শিট কিওয়ার্ড। হ্যাঁ, এটা মেইন কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড বা সিক কিওয়ার্ড। তার মানে হচ্ছে ক্লায়েন্ট আমাকে এটা দিছে, বলছে যে তোমার কিওয়ার্ড হচ্ছে, মানে আমার কিওয়ার্ড হচ্ছে স্মার্টফোন, আমি চাই এই স্মার্টফোন কিওয়ার্ড থেকে তুমি আমাকে 10টা কিওয়ার্ড বের করে দাও, এবং ক্লায়েন্টের টার্গেট লোকেশন কোথায়? ইউনাইটেড স্টেট। ধরেন আজকে আমরা স্মার্টফোন নিয়ে আলোচনা করব না, আজকে লাইক ধরেন আমরা টি শার্ট, টি শার্ট নিয়ে কিওয়ার্ড ডিসকাস করব। ক্লায়েন্ট ধরেন ইউনাইটেড স্টেট, ক্লায়েন্ট বললো যে টি শার্ট রিলেটেড আমাকে কিছু কিওয়ার্ড বের করে দেন যেগুলো নিয়ে আমি কাজ করতে পারবো, যেগুলো নিয়ে কাজ করা আমার সহজ হবে। তো একটা কিওয়ার্ড রিসার্চে কি কি ইনফরমেশন ক্লায়েন্টকে দিতে হয় বা সাধারণত কি কি ইনফরমেশন চায়, এগুলোর যদি আমরা দেখি, প্রথমে এখানে লেখা আছে কি কিওয়ার্ড নেম, যে এই রিলেটেড যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডের যে নামটা আছে সে নামের লিস্ট গুলো আমরা এখানে দিয়ে দিব। আপনাকে সর্বোচ্চ হলে ক্লায়েন্ট বলবে 10টা 15টা 20টা কিওয়ার্ড আপনি এখান থেকে বের করে দেন। দেন হচ্ছে কান্ট্রি, কোন দেশের জন্য আপনি কাজ করতে চান। ক্লায়েন্ট যেহেতু ইউনাইটেড স্টেট দিয়ে দিছে, তো সেই দেশের জন্য আমার কিওয়ার্ড গুলো বের করতে হবে। এমএসবি, এটার ফুল মিনিং বলেন তো কেউ একজন, দেখি পারেন কিনা? মান্থলি মান্থলি সার্চ ভলিউম। মান্থলি সার্চ। তার মানে প্রতি মাসে এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে কি পরিমাণ সার্চ হয় সেটা আমরা এখান থেকে বের করবো। এটাকে অনেকে এভি বলে। এভি মানে হচ্ছে এভারেজ ভলিউম, একই কথা। এমএসবি, এভি, সার্চ ভলিউম একই কথা। অনেকে এসভিও বলে, এসভি মানে সার্চ ভলিউম, মানে শর্ট ফর্মটা এখানে ব্যবহার করে। কেডি, কেডি Keyword মানে definition. হচ্ছে কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডেসক্রিপটিভ। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আমি যে কিওয়ার্ডটা ক্লায়েন্টকে প্রোভাইড করব, এই কিওয়ার্ডটা নিয়ে ক্লায়েন্টের কাজ করাটা ঠিক হবে কিনা সেটা কেডি বলে দিবে। এখন কত হলে ভালো হয় কেডি বলেন তো? স্যার 10-এর মধ্যে হলে ভালো হয়, মানে 30 বা 10-এর নিচে থাকলে ভালো হয়, কিন্তু 30-এর মধ্যে থেকে নেওয়া যাবে এরকম। হ্যাঁ, 10-এর নিচে রাখা মানে সেটা হচ্ছে ভেরি ইজি।
ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা ক্লায়েন্টের জন্য ভেরি ইজি হবে। বাট নর্মালি আমরা তাকে সাজেশন দিব যে যে কিওয়ার্ডটা 30 বা 25 এর নিচে থাকবে সেই কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং এ হেল্প হতে পারে। তারপর হচ্ছে সিপিসি, যে কিওয়ার্ডটা আমরা দিব সেই কিওয়ার্ডটা সিপিসি কত, যদি সেটা নিয়ে কখনো গুগলে রান করতে চায় তাহলে প্রতি ক্লিকে তাকে কত ডলার বা কত সেন্ট খরচ করতে হবে, এটা আমরা এখান থেকে চাইলে বের করে দিতে পারি। তারপর হচ্ছে কম, কম মানে হচ্ছে কম্পিটিশন। এই কিওয়ার্ডের কম্পিটিশন কেমন? তো নর্মালি যদি কেডি 0 থেকে 10 হয় তাহলে এটাকে আমরা ভেরি ইজি ধরতে পারি। 10 থেকে যদি 25 এর মধ্যে হয় তাহলে সেটাকে আমরা মিডিয়াম ধরতে পারি। আর 25 আপ যদি হয়ে যায় তখন সেটাকে আমরা হার্ড হিসেবে কাউন্ট করতে পারি। তো যদিও এক একটা টুলস এক এক ফর্মুলা দেয়, বাট আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব তখন ক্লায়েন্টকে বলে দিব যে আমরা এই টুলস গুলো ব্যবহার করে দেন হচ্ছে ইনফরমেশন গুলো কালেক্ট করেছি। দেন হচ্ছে অল ইন অল ইন টাইটেল। টাইটেল। অল ইন টাইটেলটা কি? স্যার এই যে কতগুলো ওয়েবসাইটে এই কিওয়ার্ড দিয়ে কাজ করা আছে, হ্যাঁ, মানে সেই ইনফরমেশন আমাদের এমডি মাসুম ভাই, বারবার আপনার মাইকটা অন হচ্ছে কেন বলেন তো? জি স্যার অফ হচ্ছে। একটু পর পর আপনারটা অন হয়ে যায় কেন? আচ্ছা, দেন হচ্ছে এখানে কমেন্ট সেকশন রাখছি যে প্রত্যেকটা জিনিস দেখে আপনি তাকে সাজেশন দিবেন এই কিওয়ার্ডটা নিয়ে তার কাজ করা উচিত হবে কিনা, আপনি এটা কমেন্ট করতে পারেন। তো এই কমেন্টটা যদি একটু শেষের দিকে দিবেন। তারপর হচ্ছে ডিএ। তো আপনারা সারা জীবন জেনে আসছেন যে ডিএ হয় কিসের উপর? ওয়েবসাইটের লিংকের উপর। কিওয়ার্ডের উপর কখনো ডিএ হয় বলেন তো? হয় মনে হয় স্যার, কিন্তু আমরা হয়তো করি। ডোমেন অথরিটি হতে পারে। কিওয়ার্ডের ডিএ হয়? স্যার ওয়েবসাইটের হয়, এটাই তো জানি। ওয়েবসাইটে তো স্যার আমরা হয়। কেন এখানে দিচ্ছি? হ্যাঁ, তাহলে এখানে ডিএ 40 এর নিচে লেখা আছে, কিওয়ার্ডের ডিএ জানতে চাই, তাহলে এটা কি? স্যার মনে হয় যেসব ওয়েবসাইটে এটা ইউজ হয়েছে ওগুলার দিয়ে নাকি? রাইট। ওগুলোর হয় এভারেজ ডিএটা দিতে হবে, না হয় অনেক সময় ক্লায়েন্ট বলবে এই কিওয়ার্ডটা নিয়ে যে কাজ করতেছে সেই প্রথম পেজের মধ্যে 40 এর নিচে কয়টা ওয়েবসাইট আছে সেটা আমাকে জানা। তখন আপনি এখানে লিখে দিলেন ডিএ 40 এর নিচে একটা আছে। এটা ক্লায়েন্ট থেকে জেনে নিতে হবে, এটা বেশিরভাগ সময় ক্লায়েন্টরা চায় না। তারপর হচ্ছে অল ইন ইউআরএল, এটা কি তাহলে? যতগুলা উম, জানি না স্যার, কল ইন বলতে তো এই ওয়েবসাইট গুলাকে বোঝায়, ওগুলার ইউআরএল নাকি? টাইটেল বলতে পারছেন, এটা পারেন না কেন? তাই টাইটেল হচ্ছে টাইটেলে থাকবে, আর ইউআরএল মানে হচ্ছে ইউআরএল এর মধ্যে সেই ইউআরএল। কিওয়ার্ডটা থাকবে। ও আচ্ছা। আপনারা রাতে যারা ক্লাস করছেন তারা তো অন পেজ এসইও অলরেডি শেষ করে ফেলছেন, করছেন না? অন পেজ এসইওর মধ্যে স্লাগ ছিল না? স্লাগ, হ্যাঁ, পার্মালিঙ্ক স্লাগ। স্লাগই তো এটা। জি স্যার, মানে আচ্ছা, স্লাগে কতগুলো ইউজ হয়েছে এই রেজাল্টটা আসলে ক্লাসে স্লাগে আমরা বের করি। কিওয়ার্ডটা কতবার ইউজ করা হয়েছে বা কতগুলো ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সেটা বের করতে হবে, জাস্ট এটা। আচ্ছা, তো আমরা এগুলো একটু কেটে দিই কারণ এগুলো আজকে আমাদের লাগবে না। আমরা যেহেতু আজকে স্মার্টফোন নিয়ে কাজ করব। আচ্ছা, তো আজকে আমাদের ফোকাস কিওয়ার্ড কি? স্মার্ট, সরি টি শার্ট। তাহলে লোকেশন কি? ইউনাইটেড স্টেট। তো এই কাজটাকে ইজি করার জন্য আমরা একদম ইজি ওয়েতে আজকে কাজ করব। আমরা একটা এক্সটেনশন ব্যবহার করব প্রথমে, যেটা নাম হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। এটা সবাই ব্যবহার করতে পারেন, কিওয়ার্ড এভরিহোয়ার। জি স্যার করি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা রাতে যারা ক্লাস করেন তাদেরকে স্যার এক ফর্মুলা দেখাইতে পারে বা আমার ফর্মুলাটা স্যারের সাথে নাও মিলতে পারে, বাট ঘুরে ফিরে একই জিনিস, রেজাল্ট একই জিনিস। দুইটাই কি? কিওয়ার্ড রিসার্চ। টেকনিক জেনে রাখতে হবে। আমি যেটা দেখাচ্ছি শুধুমাত্র এটাই যে একটা টেকনিক তা না। কিওয়ার্ড রিসার্চের অনেক টেকনিক আছে, অনেক টুলস আছে, অনেক সফটওয়্যার আছে, আপনার যেটা ভালো লাগে করতে পারেন। তো কিওয়ার্ড এভরিওয়্যার এক্সটেনশন, এটা আমি আমার ক্রোমে অ্যাড করে নিই। এখানে জাস্ট ক্লিক দিব, এখানে ক্লিক দিয়ে আমি যদি এটা অ্যাড করতে চাই, এই যে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। জি স্যার, আমাদের ব্রাঞ্চে কিওয়ার্ডে দেখাইছিল কাজ। স্যার ইউজ আমরাও করি, আমাদের ব্রাঞ্চেও দেখি। এটা দিয়ে জি হ্যাঁ স্যার। স্যার। আবার আরবান, ওই যে কি আরবান নাকি যেন একটা আছে, ওইটা ইউজ করি, মানে ক্রোমে আছে আরবান সাজেস্ট। আরবার না। সাজেস্ট কি যেন? আচ্ছা, আপনারা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যারটা অ্যাড করে নিতে পারেন। পাশাপাশি আরেকটা আছে কিওয়ার্ড সার্ভার, নাম শুনছেন? জি স্যার, ওইটাও জি অ্যাড স্যার। করা আছে। হ্যাঁ, কিওয়ার্ড সার্ভারটাও চাইলে অ্যাড করে নিতে পারেন। দুইটাই হেল্প করবে আপনাকে যখন যেটা স্যার মন এটা চায় ওইটা আমাদের শিখাই নাই। আচ্ছা এটা একই দেখান জিনিস, স্যার। একই জিনিস। কিওয়ার্ড সার্ভার, কিওয়ার্ড
এভরিওয়্যার একই জিনিস। এই যে কিওয়ার্ড সার্ভারটাকে আমি চাইলে এখান থেকে পিন করে নিতে পারি। আরেকটা আছে, আপনার চাইলে ব্যবহার করতে পারেন উবার সাজেস্ট। এটার নাম হয়তো বা শুনছেন, উবার সাজেস্ট এক্সটেনশন। জি স্যার, এটার কথাই। হ্যাঁ, এই উবার সাজেস্ট এক্সটেনশন আর কিওয়ার্ড এভরিওয়্যার তেমন কোনো পার্থক্য নাই, একই জিনিস। এখন আপনার যদি মনে হয় যে আমি উবার সাজেস্টটা ব্যবহার করব, করতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি কিওয়ার্ড এভরিওয়্যার ব্যবহার করব, করতে পারেন, একই জিনিস করে দিলেন। আচ্ছা, এখন আজকে আমার কিওয়ার্ড কোনটা? টি শার্ট। তাহলে টি শার্টটাকে আমি কপি করব, কপি করে আমি হচ্ছে এখানে টি শার্টটা লেখাকে সার্চ করব সার্চ ইঞ্জিনে। আমার টার্গেট লোকেশন কোথায়, ক্লায়েন্ট কোথায় দিছে? ইউএস, ইউনাইটেড ইউএস। স্টেটস। তাহলে ক্লায়েন্টকে আগে বুঝাইতে হবে যে টি শার্টের কি অবস্থা। ক্লায়েন্ট তো জানতে চাইবে যে টি শার্ট নিয়ে আমি কাজ করতে চাই, টি শার্টের কিওয়ার্ডটা তো অবশ্যই কম্পিটিশন হার্ড, সেটা নিয়ে আগে আমাকে রেজাল্ট দাও। তাহলে এখানে টি শার্ট দিলাম, কান্ট্রি যাবে ইউনাইটেড স্টেট, এটা আমি বসাই দিলাম। এখন হচ্ছে কি এমএসভি, টি শার্টের ইউনাইটেড স্টেটে মান্থলি সার্চ ভলিউম কত, এটা যদি আমরা এখান থেকে দেখতে চাই, এই যে এখানে দেখা যায় কান্ট্রি, জি স্যার। এটা কোন দেশের লোগো দেখতে পাচ্ছেন? ইউএসএ। এটা কোথা থেকে পাইছি? কিওয়ার্ড কিওয়ার্ড সার্ভার থেকে। সার্ভার থেকে। চেঞ্জ করতে চাই, এখান থেকে কিন্তু আমি কান্ট্রি চেঞ্জ করতে পারবো। তার মানে কিওয়ার্ড সার্ভার আমাকে দেখাচ্ছে ইউনাইটেড স্টেট, এটার সার্চ ভলিউম কত? 2,46,000। 46,000। তাহলে এটাকে আমি কপি করব, কপি করে দেন হচ্ছে এখানে আমি বসাই দিই। আচ্ছা, এটা কালার অন্য কালার, আমি এখানে এটাকে দিয়ে দেন হচ্ছে বসাই। স্যার ডবল ক্লিক করলে ওখানে হচ্ছে হয়ে যায়। তাই? হ্যাঁ, কই? ডবল ক্লিক করেন আগে, মানে ওই ইয়েতে সেলে আচ্ছা, ডবল এভাবে ক্লিক রাখছি, করে এভাবে রাখলাম, আপনারা করে নিয়েন, সমস্যা নেই। কিওয়ার্ড নেম রাখলাম, কান্ট্রি রাখলাম, এমএসবি রাখলাম, তারপর হচ্ছে কেডি। কেডি কখনোই মানে কি বলবো, কেডি কি বলেন তো, পেলেন এটা না ফুল স্যার? মিনিং কি? স্যার কিওয়ার্ড হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্ট স্যার, এটা তো স্যার কখনোই কম পাওয়া যায় না স্যার সচরাচর। আমি হ্যাঁ, দেখাবো আজকে, সমস্যা নাই, আপনারা ফ্রিতেই বের করতে পারবেন। একটা ওয়ে আছে, ওইটা দিয়ে আপনি ফ্রিতে প্রত্যেকটা কিওয়ার্ডের কেডি বের করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কেডিটা আমরা একটু পরে বের করতেছি। এটা মূলত আপনি কিওয়ার্ড এভরিহোয়ার বা কিওয়ার্ড সার্ভার দিয়ে আপনি বের করতে পারবেন না, বা উবার সাজেস্টে যদি যান সাবস্ক্রিপশন লাগবে, তাছাড়া আপনি কেডিটা বের করতে পারবেন না। এখন আসি সিপিসি। সিপিসি মানে কি? কি যেন ওই যে ক্লিক পার ক্লিক পার নাকি কস্ট, কস্ট পার ক্লিক per নাকি click। ক্লিক ক্লিক পার পার ক্লিক কস্ট। পার কস্ট। হ্যাঁ, ওই একই। আপনারা তো কি জানেন ডিজিটাল মার্কেটিং এ? স্যার এইটা সিপিসি আমরাও বের করিনি। এক ওটাই তো একজনের এক স্যার, এক। ক্লিক পার কস্ট মনে হয়। না না, কস্ট পার ক্লিক স্যার, per click। কস্ট পার ক্লিক হবে কিওয়ার্ড। এটা তো একটা কমন জিনিস, যারা ডিজিটাল মার্কেটিং পারে না তারাও তো জানে যে সিপিসি ফুল মিনিং কি। আর আপনারা 3 মাস কি 3 মাস 6 মাস হয়ে যাচ্ছে ট্রেনিং, আর আপনারা সিপিসি বলেন ক্লিক পার ক্লিক হ্যান ত্যান হইলো। কস্ট পার ক্লিক, প্রতি ক্লিকে টি শার্টের উপর যদি আমি অ্যাড রান করতে চাই ইউএসএ তে, তাহলে কত ডলার করে খরচ হবে দেখেন, কত? $60.99। তার মানে হিউজ পরিমাণ, ডলারটা কিন্তু কম না। কি দিয়ে 7 করলেন পয়েন্ট, স্যার? হ্যাঁ কি বললেন? কোন ইয়ে দিয়ে বের করলেন? এটা তো এই যে সার্ভার থেকে দেখাচ্ছে, এই যে পাওয়ার্ড বাই সার্ভার, এই যে সিপিসি, কস্ট পার ক্লিক ফর গুগল অ্যাডস ক্যাম্পেইন। বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কিওয়ার্ডের নেম পেলাম, কান্ট্রি পেলাম, এমএসভি পেলাম, সিপিসি পেলাম। এখন হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশনটা আমরা কেডির উপর ডিপেন্ড করে পরে বসাবো। এখন হচ্ছে অল ইন টাইটেল। অল ইন টাইটেলটা কিভাবে বের করতে হয় জানেন? জি স্যার। এটাকে আমরা কপি করব, কপি করে কিওয়ার্ডের সামনে জাস্ট অল ইন টাইটেল লিখে দেন হচ্ছে আমরা এটাকে কি দিব? ওই যে হচ্ছে ইয়ে কোলন। Enter দিব। দেওয়ার পর কয়টা রেজাল্ট আসছে দেখেন তো? অনেক স্যার। অনেক। তো মানে হচ্ছে 1 কোটি, না 10 লক্ষ, 10,80,000। না না না, 100 1,08,00,000। 108 লক্ষ। বুঝছি আপনাদের অবস্থা। তারপর হচ্ছে ডিএ অল ইন ইউআরএল। অল ইন ইউআরএলটা এখন আমরা বের করব, এটাও কপি করব, কপি করে অল ইন টাইটেলের মতোই এটাও জাস্ট এখানে বসিয়ে ইন্টার দিন। এখন আসবে এটার রেজাল্ট। এটা কত বলেন? দেখতে পেলাম না স্যার। ও 32,70,000। 3
কত এটা? 32,70,000 না স্যার? হ্যাঁ। এখন দেখেন কি কি বাকি আছে আমাদের, কেডি বের করা, কম্পিটিশন বের করা, আর কমেন্ট করবো আমরা পরে। এখন হচ্ছে ডিএ। এখন ক্লায়েন্ট জানতে পারে যে ভাই টি শার্ট নিয়ে ইউনাইটেড স্টেটে যারা প্রথম পেজে আছে সেসব ওয়েবসাইটের কেউ ডিএ 40-এর নিচে আছে কিনা সেটা আমাকে চেক করে দেখা। তাহলে আমরা টি শার্টটাকে কপি করব, কপি করে আমরা হচ্ছে এখানে সার্চ করব, এন্টার দিব। তো আমার কিন্তু রেজাল্ট আসতেছে কোন দেশের উপর ভিত্তি করে? ইউনাইটেড স্টেটের উপর, কারণ আমি এখানে সার্চই করে রাখছি ইউনাইটেড স্টেট। এখন আমরা আসি প্রথম পেজে যে ওয়েবসাইট গুলো আসতেছে এগুলোর ডিএ কেমন। ডিএ তিনটা ভাবে, মানে 3 ওয়েতে বের করা যায়। অনেক সময় ক্লায়েন্ট বলবে যে ডিএটা আমি দেখতে চাই প্রথম পেজে যে 10টা ওয়েবসাইট আসতেছে সেই 10টা ওয়েবসাইটের এভারেজ ডিএ কত। তখন 10টা ওয়েবসাইটের যতগুলো ডিএ আছে সবগুলো ডিএ যোগ করবেন, তারপর কি করবেন, 10 দিয়ে ভাগ দিবেন। তখন যে রেজাল্ট আসবে এটা ক্লায়েন্টকে দিতে হবে। আবার অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে ডিএ 40-এর নিচে কয়টা আছে, যদি একটা থাকে তাহলে তুমি এখানে লিখে দাও যে 40 একটা পাওয়া গেছে, শুধু এভাবে কাউন্ট করে দাও, তাহলে আমি বুঝে যাব যে 40-এর নিচে ডিএ ওয়েবসাইট পাওয়া যাচ্ছে। আবার অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে 40-এর নিচে কয়টা ওয়েবসাইট পাইছো সেটা জাস্ট এখানে কাউন্ট করো, লাইক একটা হতে পারে, 2টা হতে পারে, 3টা। এটা ক্লায়েন্টের সাথে একটু ডিসকাস করে নিতে হবে যে ডিএটা সে কিভাবে চায়, বা সে যদি না বুঝে যে কোনো একটা ফর্মুলা আপনি ব্যবহার করতে পারেন। বলেন। আপনি ওই যে একটা হিসাবের কথা বললেন, এভারেজ বের করা দিয়ে, ওইটা কি বললেন স্যার, কত দিয়ে ভাগ? 10 দিয়ে ভাগ দিবেন। প্রথম পেজে আমরা কয়টা পাই? 10টা না? যেমন এই যে ফ্রি পিকের ওয়েবসাইটের ডিএটা কত দেখতেছেন? মজ ডিএ 92। এটা কিভাবে আসতেছে, কোন এক্সটেনশনে আসতেছে বলেন তো? এটা 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 ওই যে এই যে কিওয়ার্ড এভরিওয়্যার। কিওয়ার্ড এভরিওয়্যার দিয়ে আসতেছে। তাহলে এই ওয়েবসাইটের ডিএ কত? কি হচ্ছে 93। 93, 100-র মধ্যে। ডিএ এর ফুল মিনিং কি বলেন তো? হচ্ছে ডোমেন অথরিটি। জিনিসটা কি? স্যার হচ্ছে ওই ডোমেনের, ডোমেনটা কতটা শক্তিশালী সেটা বোঝায়। হ্যাঁ, এই ডোমেনটা কতটা শক্তিশালী এটা আমরা বুঝতে পারি ডি এর মাধ্যমে। তাহলে দেখেন আমি যখন টি শার্ট লিখে সার্চ করলাম প্রথম পেজে, প্রথমে যে ওয়েবসাইটটা আসছে এটা ডিএ 92, তার মানে এটা আমরা ধরতে পারবো না। তারপর হচ্ছে 29 পাইছি কিনা? হ্যাঁ একটা স্যার। পাইছি, জি। তাহলে একটা পাওয়া গেছে। তাহলে মনে রাখবেন একটা। এই যে এটা দেখেন 41, ক্লায়েন্ট চাইছিল কতর নিচে? 40-এর নিচে। 40-এর নিচে, তাও আপনি এটা ধরতে পারেন মাথায়, সমস্যা নাই, বাদ দিলাম এটা। পরেরটা দেখেন পাইছেন? হ্যাঁ 28। কয়টা পাইলাম তাহলে? 2টা। 2টা। পরে যদি যাই, এই যে এখানে একটা পাইছি, এই কত? 3টা। 3। 3টা। 3টা পাইছি। এরপরেরটা 4টা। 4টা। তারপর যদি যাই আর নাই, তাহলে হ্যাঁ। ইউনাইটেড স্টেটে মোটামুটি আপনি ধরে নিতে পারেন টি শার্ট নিয়ে আপনি চাইলে ফাইট করতে পারবেন। তারপর আমরা কেডির উপর ডিপেন্ড করবো। তাহলে 40-এর নিচে আমরা 4টা ওয়েবসাইট পাইছি। হুম। তাহলে অল ইন টাইটেল পাইলাম, ডিএ পাইলাম, এখন হচ্ছে কেডি। তো কেডিটা নরমালি ফ্রিতে পাওয়া যায় না বা ফ্রিতে বেরও করা যায় না। কেডি একটা ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে ফোন কাটি দিলে নেটে থেকে দিয়ে বের করা যায় স্যার? আমাকে দেখাইতে দেন, আমি দেখাই। সবাই যদি মাইক অন করে কথা বলেন কারোরটাই তো বোঝা যায় না। কেডি নরমালি ফ্রিতে দেখা যায় না, আপনাকে কোনো প্রিমিয়াম টুলস এর হেল্প নিতে হবে। তবে একটা টুলস আছে, ওটা যদিও প্রিমিয়াম বাট ফ্রিতে, আপনি প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে কেডি গুলো বের করে নিয়ে আসতে পারবেন। তো অনেক সময় কেডি রেজাল্টটা কিন্তু এক এক টুলসে এক এক রকম দেখায়। সেমরাশে যেটা দেখাবে সেটা আরাফসে দেখাবে না, আরাফসে যেটা দেখায় সেটা সেমরাশে দেখাবে না, বাট সিমিলার। সো মাঝে মাঝে বলে দিতে হবে আপনাকে ক্লায়েন্টকে যে আমি ওই টুলসটা বা ওই সফটওয়্যারটা ব্যবহার করে কেডি রেজাল্টটা ব্যবহার করছি। তো কেডি যদি আপনারা সম্পূর্ণ ফ্রিতে বের করতে চান, যে প্রত্যেকটা কিওয়ার্ডের কেডি আমি ফ্রিতে বের করব, তাহলে এটার জন্য একটা টুলস আছে যেটা নাম হচ্ছে স্পাইফু। আপনারা হয়তো অনেকে নাম শুনছেন। কি স্যার? স্পাইফু এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের টুলস। এটাও সম্পূর্ণ একটা পেড টুলস, বাট সিঙ্গেল কিওয়ার্ড সার্চ করে আমরা এটার মাধ্যমে রেজাল্ট নিয়ে আসতে পারবো। আমরা এখন যদি এই যে টি শার্ট যদি এখানে সার্চ করি, কোন দেশ দেওয়া আছে? ইউএসএ।
স্টেট। তাহলে আমরা তো ইউনাইটেড স্টেটের জন্য কাজ করতেছি, দিয়ে জাস্ট এখানে আমি সার্চ দিলাম। এখানে যদি সার্চ দেই, একটু যদি নিচের দিকে চলে আসি, এই যে দেখেন এখানে কি লেখা আছে, ডিফিকাল্টি, এই ডিফিকাল্টলি মানে কি, কিওয়ার্ড ডিফিকাল্টি। ডিফিকাল্টি কত আছে এখানে, এখানে আছে হচ্ছে 48। তাহলে এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন কিনা বলেন। না, তাহলে এটাকে 48 যেহেতু আছে, আপনার সূত্র অনুযায়ী এটার কম্পিটিশন আপনি কি বলবেন, হার্ড। হাই এটা কম্পিটিশন আর স্যার। এটা তো মিডিয়াম হবে না? ও না, হার্ড। 25-এর নিচে যদি থাকে সেটাকে আমরা কি ধরবো, মিডিয়াম। ইজি, ইজি ইজি। ও আচ্ছা, ইজি। 0 থেকে 10 আপনি এখানে লিখে দিবেন, ক্লায়েন্টকে একটা ফর্মুলা লিখে দিবেন এভাবে, যে 0 থেকে 10 এটা হচ্ছে ভেরি ইজি। কই লিখলাম, কি লিখতেছি, 1 থেকে 10 এটা হচ্ছে ভেরি ইজি। দেন হচ্ছে আরেকটা বলে দিবেন যে 10 থেকে 30 এটা হচ্ছে ইজি। দেন হচ্ছে আপনি 30 থেকে 40 বা 45 পর্যন্ত ধরতে পারেন, এটাকে আমরা মিডিয়াম হিসেবে ধরতে পারি। দেন হচ্ছে নরমালি 50 প্লাস যদি হয় সেটাকে আমরা অনেক সময় হার্ডে, অনেক সময় না সবসময় এটাকে আমরা হার্ডে নিয়ে যাই, বাট এখানে যেহেতু এটা 48 চলে আসছে, এটাকে আপনি হার্ডেই রাখতে পারেন, এটা হার্ড চলে যাবে। এই ধরনের কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্ট কখনো কাজ করবে না। ক্লায়েন্টকে যখন আপনি কাজ বা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, ক্লায়েন্ট সবসময় আপনার কাছে চাইবে যে 10 থেকে 30 এই ফরম্যাটটা ব্যবহার করে কাজ করার জন্য, যে আমার সার্চ ভলিউমও থাকবে, আমার ইউনাইটেড স্টেটের জন্য আমি কাজ করতে চাই, দেন হচ্ছে আমাকে তুমি 10 থেকে 30 এরকম একটা ইজি কিওয়ার্ড আমাকে বের করে দাও, এবং যেটা নিয়ে ডিএও মোটামুটি কম আছে, ধরেন 10টা পেজের মধ্যে 5টা 6টাই যেন ওয়েবসাইট পাওয়া যায় যেগুলো ডিএ 40-এর নিচে আছে, তাহলে সে কাজ করতে চাই। আচ্ছা, অনেক সময় ক্লায়েন্ট কিন্তু আরো একটা সত্য দিয়ে দিতে পারে, এই যে আমার কিন্তু কিওয়ার্ড রিসার্চটা হয়ে গেল, এটা কিন্তু আমি এটা নিয়ে কাজ করতে পারবো না, এখানে আমি কমেন্ট করে দিব। কি কমেন্ট করতে পারেন বলেন, করা। কমেন্ট। স্যার এটা হ্যাঁ, গুড দিতে পারি, না গুড না স্যার, হার্ড বা ওরস দিতে পারি স্যার। না, এত বেশি খারাপ বললে কেমন লাগবে? না এটা যেহেতু হার্ড, ওরস তো দেওয়া যায়। ধরেন এখান থেকে এইভাবে দিয়ে দাও, রিকমান্ডেড নট রিকমান্ডেড, এখান থেকে দিয়ে আমরা এটাকে জাস্ট টেস্ট করে দিলাম। এটা না, এটা বক্সের মধ্যে রাখেন, এটাকে জাস্ট কালো দিয়ে জাস্ট নট রিকমান্ডেড, অর্থাৎ আমরা এটা রিকমান্ডেড করতেছি না। তো এখন ক্লায়েন্ট বলবে যেহেতু তুমি টি শার্ট এটাকে রিকমান্ডেড করতেছো না, তাহলে আমাকে এখন 10টা কিওয়ার্ড বের করে দাও যেগুলো রিকমান্ডেডে যায়, যেগুলো নিয়ে আমি চাইলে কাজ করতে পারি। এখন আপনার কাজ হচ্ছে 10টা কিওয়ার্ড অ্যানালাইসিস করা। এতক্ষণ কি করলাম, ক্লায়েন্টের যে মেইন কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, আর এখন হচ্ছে রিলেটেড 10টা কিওয়ার্ড আমরা বের করবো, যে 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করলে সুবিধা হবে। আমরা একটু 10 মিনিট ব্রেক দিই, 10 মিনিট ব্রেকের পর দেন হচ্ছে আমরা দেখবো বাকি কিওয়ার্ড গুলো কিভাবে বের করা যেতে পারে। আমরা তো জাস্ট কিওয়ার্ড স্পাইফুটা ব্যবহার করলাম কেডির জন্য, আর কিওয়ার্ড সার্ভার এবং কিওয়ার্ড এভরিওয়ারটা জাস্ট এখান থেকে আইডিয়া নেওয়ার জন্য আমরা ব্যবহার করলাম। স্যার, এছাড়াও স্যামরাসটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আমরা একটু দেখবো। হ্যাঁ বলেন। বলতেছি আপনি যে ওই যে কি, ওই যে 4 লিখলেন না, মানে হচ্ছে। করি যে এখানে ছিলাম, ওকে স্যার। তো স্পাইফু দিয়ে আমরা চাইলে এই কেডি গুলো বের করে আনতে পারি। আচ্ছা, আমরা আহ ভালো একটা টুলস আছে, আরাপস আছে, স্যামরাস আছে। আমরা যদি স্যামরাসটা ব্যবহার করতে চাই, আমরা যদি এখানে স্যামরাস এটা যদি আমরা ব্যবহার করতে চাই, এখানে গিয়ে আমরা কিওয়ার্ড ম্যাজিক টুলস এর মাধ্যমে আমরা ব্যবহার করব। ধরেন আমরা এখানে গেলাম, আহ এভাবে না সার্চ করে আমরা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড, ফ্রি কিওয়ার্ড টুল আছে, এখানে যদি ক্লিক দেই, হ্যাঁ এই যে কিওয়ার্ড ম্যাজিক টুল, এই ম্যাজিক টুল থেকে আমরা ট্রাই করব। তো আমাদের কিওয়ার্ডটা কি ছিল, টি শার্ট। আমরা যদি এখন টি শার্ট লিখে এখানে সার্চ করি আর কান্ট্রি ইউনাইটেড স্টেট, দেন হচ্ছে আমরা এখানে যদি ফাইন্ড কিওয়ার্ড দিই, তাহলে এখন দেখবেন কিছু রেজাল্ট আমাদের সামনে চলে আসবে। এই যে দেখেন টি শার্ট আসছে, দেন হচ্ছে এটার কেডি কত দেখছেন, এখানে কত দেখায়
93। 93। তার ভেরি মানে ওইটার সাথে ওইটার রেজাল্ট আমার মিলতেছে না। জি স্যার। তার মানে কোন টুলস ব্যবহার করতেছেন সেটাও আপনাকে মাথায় রাখতে হবে, এটা আপনাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখান থেকে এই যে দেখেন সবকিছু দেখাচ্ছে নাকি, এখান থেকে একটা লেখাচ্ছে কমার্শিয়াল, এগুলো হচ্ছে কমার্শিয়াল টাইপের কিওয়ার্ড। আর একটা কি আছে, ইনফরমেশনাল, আর একটা ইনফরমেশন ট্রানজেকশনাল। হ্যাঁ। এখন এই কিওয়ার্ড ম্যাজিক টুলস অর্থাৎ এই সেমরাশের মাধ্যমে কিওয়ার্ডের কিছু ওভারভিউ আপনি দেখতে পারবেন। এখানে যদি একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তাহলে এখান থেকে আরো ভালো হয়। এখান থেকে ফিল্টার করা যায়, তবে এটা কি অ্যাকাউন্ট খোলা ছাড়া সম্ভবত ফিল্টার করতে দিবে না। আচ্ছা, আমি দেখি এখান থেকে আমি যদি সাইন আপে যাই, যদি আমার কাছে পেড ছিল, আমি ফ্রিটা দিয়ে দেখাই। পেডের কাজ দেখছেন না এটা, এটা তো সম্ভবত নিশান দেখাইছে, নিশান স্যার দেখাইছে না? জি ফিল্টার করাও দেখাইছে। দেখি এটা দিয়ে পেড ভার্সন মানে ফ্রি কতটুকু দেখা যায় আর কি, দেখি। এখান থেকে 5টার আমরা বেশি হচ্ছে দেখা যায়। আমরা এখান থেকে যাব কিওয়ার্ড ম্যাজিক টুলস। এই কিওয়ার্ড ম্যাজিক টুলস, কিওয়ার্ড ম্যাজিক টুলসে গিয়ে আমরা হচ্ছে এখানে সার্চ করব টি শার্ট। টি শার্ট টি শার্ট দেখে এখানে ইউএসএ থাকবে, দেন হচ্ছে আমরা এখান থেকে সার্চ দেব। তো এখান থেকে যদি আমরা সার্চ দেই তাহলে হচ্ছে এই যে কিওয়ার্ড গুলো আমাদের এখানে দেখা। আবার দেখেন এখন কেডি কত আসছে। এখন আবার আসছে 55। এখন বলতে পারেন যে স্যার চেঞ্জ আসতেছে কেন, এই যে লাস্ট আপডেট কতদিনের আপডেটের উপর এটা নির্ভর করতেছে আর কি। হ্যাঁ, তো আমরা যখনই যে টুলসটা ব্যবহার করব এটা ক্লায়েন্টকে বলে দিব যে আমরা ওই কিওয়ার্ড ওই টুলস এর মাধ্যমে আমরা ব্যবহার করছি। যেমন এই যে এখানে একটা কেডি আছে দেখেন 29, এটা কত দেখাচ্ছে, ইজি দেখাচ্ছে। তো এই টুলস এর অনুযায়ী বা তাদের রুলস অনুযায়ী তারা 29 কে কি হিসেবে ধরে, ইজি হিসেবে ধরে। হ্যাঁ, তো এই হিসেবে যদি আপনি মাঝে মাঝে কিছু কিওয়ার্ড নিয়ে যখন কাজ করবেন, যখন দেখবেন যে না আসলে আমি ইজি কিওয়ার্ড পাচ্ছি না, তখন এই তাদের ফর্মুলা ব্যবহার করতে পারেন। দেখেন তারা 35 কে কি ধরছে, মিডিয়াম ধরছে। আমাদের রুলস অনুযায়ী কি 35 মিডিয়ামে ছিল না? 30 থেকে 45 পর্যন্ত কিন্তু মিডিয়াম ছিল। মোটামুটি আমাদের রুলস কিন্তু ঠিক আছে। এখন আমরা যদি এটাকে ফিল্টার করতে চাই, যে আমরা সার্চ ভলিউম চাচ্ছি লাইক ধরেন 1000 থেকে 10,000, কেডি চাচ্ছি ধরেন ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে আর কি, কেডি চাচ্ছি একদম কমের মধ্যে, কেডি ধরেন আমরা 15 থেকে 29-এর মধ্যে যাচ্ছি। ইনটেন ধরা দরকার নেই, ইনটেন আমরা সবগুলোই নিব। এটার কথা বলছিলাম আপনি না? হ্যাঁ। এই যে এখানে কি লেখা আছে দেখেন, দ্য তা- ইউজার ওয়ান্টস টু ফাইন্ড স্পেসিফিক পেজ অর সাইট। কোন স্পেসিফিক পেজ বা সাইট যদি খুঁজে পেতে চায় তখন এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করা হয়। এখন দেখেন আমি যে ফিল্টার করলাম, ফিল্টার করার সাথে সাথে দেখেন প্রত্যেকটার কেডি কিন্তু এখানে দেখাচ্ছে। কেডি গুলো চলে আসছে, সিপিসি চলে আসছে, ভলিউম চলে আসছে, কিওয়ার্ডের নামগুলো আমি পেয়ে গেছি। এখন এগুলো যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে এই যে এখান থেকে এভাবে সিলেক্ট করে দেন হচ্ছে এখান থেকে আমি এক্সপোর্ট করতে পারবো। এই যে এখানে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে যদি ক্লিক দেই ও আচ্ছা, তারা এখন ফ্রিতে দিবে না, মানে আমাকে পেড ভার্সনে যেতে হবে। আমি পেডটা চালাই, পেডটা দিয়ে দেখাতে পারলে ভালো হতো। তো এটার কিন্তু পেড কিনে নেওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আপনারা এই যে কিওয়ার্ডের সেমরাশ পেড টুলস যদি নিতে চান, আপনাদের মনে হয় কিছু পেড টুলস এর সাইডের নাম বলছিলাম, সেটা হচ্ছে গ্রুপ বাই এসইও আছে। হ্যাঁ, স্যার গ্রুপ যেদিন বাই দেখাচ্ছিল ওই দিন বারবার ওইটা হচ্ছে হচ্ছিল, মানে ওই সাইটটা ছেড়ে দিচ্ছিল, এরকম বারবার ওয়েট করতে হচ্ছিল, মানে লগ গ্রুপ আউট বাই করে এসইও আসেন, এখানে সেই যে সেমরাশ আছে দেখছেন, বাংলাদেশি টাকা কত, 400 টাকা। 800 তার মানে 400 টাকা দিয়ে আপনি 1 মাস সুন্দর এটা ব্যবহার করতে পারবেন। যদি কখনো ধরেন কিওয়ার্ড রিসার্চের উপর বড় যদি কোনো প্রজেক্ট পান যে না আমার এটা করতেই হবে, এদের বিকাশে পেমেন্ট করে দিলে এরা হচ্ছে টুলসটা দিয়ে দেয় যে 350 টাকায় হয়তো বা ছাড় দিবে। হ্যাঁ, সো এভাবে তাদের সাথে কথা বলে এটা নিয়ে নিতে পারেন, তখন আপনি সরাসরি পেড টুলসটা দিয়ে কাজ করে দিলেন। এছাড়াও দেখবেন ফেসবুকে অনেক সেল করে, অনেক থার্ড পার্টি আছে, গ্রুপ বাই আছে, তারপর আপনাদের আরো দেখেছিলাম মেবি ট্রাম্প এসইও, ট্রাম্প এসইও টুলস এটা কাজ করে। তারপর হচ্ছে টুলস মামা আছে, টুলস মামা আছে, এটা এগুলো থেকে কিনে নিতে পারবেন। এগুলো থেকে কিনে আপনি চাইলে এই সেমরাশের মতো টুলস গুলো ব্যবহার করতে পারবেন। বাট সেমরাশ থেকে যদি সরাসরি কিনতে চান তাহলে কিন্তু ডলারটা বেশি পড়বে, পুষাবেন। সো এখান থেকে এভাবে সার্চ করে করেও আপনি চাইলে এভাবে এক্সেল শিট তৈরি করে ক্লায়েন্টকে জমা দিতে পারেন। তো কিওয়ার্ড রিসার্চটা ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে বের করতে হবে কোনটার সার্চ ভলিউম কেমন, সিপিসি কেমন, কেডি কেমন, প্রত্যেকটার উপর ডিপেন্ড করে আপনাকে নির্ভর করতে হবে যে কোন কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব, কোনটা নিয়ে করব না। তো এইগুলোর উপর হিউজ কাজ পাওয়া যায় মার্কেট প্লেসে। আপনি যদি ফাইবার আপওয়ার্ক গুলো দেখেন, আমি যদি ফাইবারে যাই,
ফাইবারে গিয়ে যদি আমি এখানে সার্চ করি এসইও কিওয়ার্ড রিসার্চ, এই যে দেখেন এসইও কিওয়ার্ড রিসার্চ, এটার উপর দেখেন অনেকে কাজ করতেছে। আমরা যদি এখানে যাই, যে সে বলেই দিছে যে আমি এসইও কিওয়ার্ড রিসার্চ করবো, আরাফস এবং সেমরা সেগুলো ব্যবহার করে। হ্যাঁ, আচ্ছা এখানে বলছে আই উইল ডু কেজিআর কিওয়ার্ড রিসার্চ। কেজিআর কি বুঝেন? জি স্যার, বুঝি। গোল্ডেন রেশিও, কিওয়ার্ড রেশিও। কিওয়ার্ড গোল্ডেন তো কেজিআর, কেজিআর এই ধরনের কিওয়ার্ড কিভাবে বের করে, এটা একটা জাস্ট সূত্র। আপনি স্যার। যদি এখানে সার্চ করেন কেজিআর কিওয়ার্ড ফর্মুলা বা এই হচ্ছে যে কেজিআর, মান্থলি সার্চ ভলিউম ভাগ মনে হয় হচ্ছে ওই যে অল ইন মানে টাইটেল, না কেজিআর অল ইন কিওয়ার্ডটা নিয়ে টাইটেল। 100% র্যাঙ্ক করাতে পারবেন। 100% র্যাঙ্ক, এই যে এখানে দেওয়া আছে কেজিআর এর সোর্স, উপরে যাবে অল ইন টাইটেল, নিচে যাবে সার্চ ভলিউম। এটা দিয়ে যখন ভাগ করবেন, ভাগ করার পর যে রেজাল্টটা আসবে, মানে অল ইন টাইটেল কত পাইছেন এটা ওখানে বসাবেন, আর সার্চ ভলিউম কিওয়ার্ডের কত এটা নিচে বসাবেন। ভাগ করার পর যদি দেখেন ভাগ করার পর 0.25 এর নিচে আসছে, তাহলে বুঝে যাবেন যে এটা নিয়ে কাজ করা যাবে। আর যদি 0.25 এর নিচে বা এটা 1 এর মধ্যে হয় তাহলে কাজ করা যেতে পারে, আর যদি 1 এর মধ্যে এসে পড়ে তাহলে এটা নিয়ে কাজ না করাই ভালো। তো মাঝে স্যার, মাঝে ক্লায়েন্ট বলবে যে কিছু কিওয়ার্ড আমাকে বের করে দেন যেগুলো কেজিআর কিওয়ার্ড, তখন আপনাকে এই রেশিও ফর্মুলা ব্যবহার করে আপনাকে কিওয়ার্ড রিসার্চটা করে বের করতে হবে, এটাকে কেজিআর কিওয়ার্ড বলা হয়। তো তারা এখানে বলে দিছে যে 20টা কেজিআর কিওয়ার্ড বের করে দিবে $30। কাজটা কিন্তু ইজি, প্রত্যেকটা কিওয়ার্ড বের করে জাস্ট ভাগ টাগ করে দেখবেন যে আপনার ফর্মুলার সাথে মিলে কিনা। বাট বা অনেক সময় আছে কেজিআর কিওয়ার্ডের সময় ক্লায়েন্ট এত কিছু চায় না, কেডিমেডি চায় না, শুধু বলবে যে ওই ফর্মুলা, যে ফর্মুলাটা দেখালাম ওই ফর্মুলা মিল আছে কিনা। তো প্রত্যেকটা কিওয়ার্ড যখন সার্চ করবেন ওটার সাথে অল ইন টাইটেল সার্চ করে এটা জাস্ট ভাগ করে করে দেখবেন, যদি মিলে যায় নিয়ে নিবেন, শেষ। স্যার দেখেন এটা ফাইবার চলে দিছে। হ্যাঁ বলেন। বলতেছে কেজিআর নাকি এখন আর চলে না, এটা বলতেছে। বুঝি না। বলছিল যে কেজিআর নাকি ওল্ড হয়ে গেছে, এখন নাকি স্যার কেজিআর। এটা হ্যাঁ, এটা এটা ওল্ড হয়ে গেছে, এটা এখন তেমন কেউ একটা ব্যবহার করে না, বাট তারপরে যদি ক্লায়েন্ট কখনো চায় এই ফরম্যাটে করে দিতে পারবে না। স্যার এইটার কেজিআরটা পরে এখন স্যার এই কেজিআর এর পরিবর্তে নতুন কোনো মেথড আসছে কি স্যার, জানা আপনার? কোনো মেথড নাই, কোনো মেথড নাই, স্যার ওই যে এটাই মেথড। ইইএটি ওইটা মেনটেন করে আর্টিকেল গুলো লিখতে এটা হবে। মেনটেন করে হয় না, ওইভাবে হয় না। আচ্ছা এখানে কি বলছে, আই উইল ডু ডিটেল কিওয়ার্ড রিসার্চ। ডিটেলে কিওয়ার্ড রিসার্চ করে দিবে, 20টা কিওয়ার্ড বের করে দিবে, $100 নিচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করে? কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করতে চাইলে আপনি ওই স্যামরাসটাকে ব্যবহার করতে পারেন। আমরা যে স্যামরাসে আসলাম, ধরেন এই যে টি শার্ট, এই কিওয়ার্ডের আমি কম্পিটিটর অ্যানালাইসিস করব, তাহলে এটাকে আমি যদি কম্পিটিটর অ্যানালাইসিস করতে চাই, এই যে কিওয়ার্ড ওভারভিউ এখানে যাব, কিওয়ার্ড ওভারভিউতে গেলে এই কিওয়ার্ডটা নিয়ে কারা কাজ করতেছে, গুগলে কারা র্যাঙ্কিং আছে সব আমরা দেখতে পারবো। এই যে ইন্টেন্ট হচ্ছে এটা কমার্শিয়াল কিওয়ার্ড, সিপিসি কেমন, কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, গ্লোবাল কেমন আছে, এই যে এগুলো অ্যানালাইসিস করা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। পাশাপাশি যারা এটা নিয়ে কাজ করতেছে তাদের এই যে রেজাল্ট চলে আসছে, দেখেন সার্চ অ্যানালাইসিস, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এই কিওয়ার্ডটা নিয়ে কারা কারা র্যাঙ্কিং এ আছে তাদের ওয়েবসাইটের লিস্ট গুলো এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। তো তাদের ওয়েবসাইটের কি অবস্থা, তাদের ওয়েবসাইটের ডিএ কেমন, তাদের ওয়েবসাইটে কেমন ট্রাফিক আসতেছে, কেমন পেজ আছে, এইগুলো অ্যানালাইসিস করে ক্লায়েন্টকে দিতে হবে। তো আমরা অ্যানালাইসিস যখন করি তখন কি কি করি, আমরা প্রথম 10 জনকে নিয়ে অ্যানালাইসিস করব। এই যে যখন এখানে দিচ্ছি দেখেন এই যে টি শার্ট ইউনাইটেড স্টেট ডেস্কটপ এখানে লেখা চলে আসছে। তো টি শার্ট নিয়ে যারা র্যাঙ্কিং এ আছে তাদের গুলো এখানে দেখতে পারবো। আচ্ছা এটা কি বলেন তো, এই যে ইমেজ গুলো আসলো, প্রোডাক্ট গুলো আসলো, এগুলো কোথা থেকে আসছে? এটা কোনো ওয়েবসাইট থেকেই আসছে স্যার, কি আর ওয়েবসাইট থেকে আসছে, কিন্তু এইভাবে আসছে কেন? এগুলো একটা ওয়েবসাইট না, বিভিন্ন ওয়েবসাইট থেকে আসছে, কিভাবে আসে এগুলো? স্যার এই প্রোডাক্ট গুলো কি এসইওর কারণে র্যাঙ্ক করছে বা কিওয়ার্ডের কারণে? এগুলো হচ্ছে মার্চেন্টের মাধ্যমে, গুগল মার্চেন্ট সেন্টারের মাধ্যমে কাজ করা হয়, গুগল শপিং বলা হয়, ও এগুলোকে বলা হয় গুগল শপিং অ্যাডস। এগুলো পেড মার্কেটিং করে এখানে নিয়ে আসা যায়, মানে সার্চ করে টি শার্ট লিখে বাট সরাসরি এখানে প্রোডাক্ট চলে আসে, কেউ কিনতে চাইলে এখান থেকে কিনতে পারে, এটা আর কি। আচ্ছা তারপর হচ্ছে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তো আমাদের প্রথম টার্গেট হবে প্রথম 10 জনকে অ্যানালাইসিস করা। প্রথম 10 জনের এক কম্পিউটার অ্যানালাইসিসটা কিভাবে করব আমরা, সেটা হচ্ছে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আমি ধরেন প্রথম ওয়েবসাইট পেলাম কোনটা, এই, তাহলে প্রথম ওয়েবসাইটে তার টাইটেলটা কি টি শার্ট, তার মেটা ডেসক্রিপশন কি এইটা। পরেরটাতে আমরা দেখবো যে তার এটার মধ্যে টি শার্ট আছে কিনা, এই যে তার টাইটেল এটা, মেটা ডেসক্রিপশন এটা, প্রত্যেকটা জিনিস আমরা কালেক্ট করে ক্লায়েন্টকে দিব। তখন ক্লায়েন্ট 10 জনেরটা অ্যানালাইসিস করে ক্লায়েন্ট সিদ্ধান্ত নিবে সে যখন ওয়েবসাইটে এসইও করবে তার ওয়েবসাইটের এসইও মেটা টাইটেল কি হবে, মেটা ডেসক্রিপশন কিভাবে দিতে হবে,
সেগুলো অ্যানালাইসিস করে সে সিদ্ধান্ত নিবে, বা আপনিও চাইলে এগুলো করে দিতে পারেন। এই যে তথ্যগুলো আমরা কালেক্ট করতেছি এগুলো হচ্ছে কি কম্পিটিটর অ্যানালাইসিস। এভাবে কম্পিটিটর আপনাকে কম্পিটিটর অ্যানালাইসিস করে দিতে হবে। এখন ক্লায়েন্ট বলবে একটা দুইটা কিওয়ার্ডের কম্পিটিটর অ্যানালাইসিস করে আমাকে দেন, চাইতেই পারে, তখন আপনাকে এইভাবে করে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো আজকে আর বাড়াবো না, এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এগুলো নিয়ে যে যত অ্যানালাইসিস করবেন, এটা আসলে শেখার শেষ নাই। কিওয়ার্ড রিসার্চ শেখার শেষ নাই, যে যত আর অনেক ভাবে শেখা যায়, অনেক ভাবে করা যায়। তো প্র্যাকটিস করবেন, যে যত প্র্যাকটিস করবেন, যে যত ফর্মুলা ব্যবহার করবেন, তার জন্য তত ভালো। অনেক সময় ক্লায়েন্ট বলে দিবে কেডি 10 এর নিচে রাখতে হবে। অনেক সময় ক্লায়েন্ট বলে দিবে, এই যে আপনি অল ইন টাইটেল যেটা বের করে দিয়েছেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট বলে দিবে যে অল ইন টাইটেল এত হলে আমি নিব না, অল ইন টাইটেল আমাকে 5,000 এর মধ্যে বের করে দেন। তখন কিন্তু কষ্ট হয়ে যাবে। যতটা ইজি ভাবতেছেন তত ইজি না। অনেক সময় বলতেই পারে যে অল ইন টাইটেল 5,000 এর মধ্যে আছে, আপনি কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করবেন তখন 5,000 এর মধ্যে যেন পাওয়া যায় সেভাবে আপনাকে বের করে দিতে হবে। সো এভাবে মাথায় রেখে আমরা কাজ করব। তো তখন আপনাকে ধরেন একটা কিওয়ার্ড বের করতে গেলে 10টা কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে যে আসলে কোন কিওয়ার্ডের অল ইন টাইটেল 5,000 এর মধ্যে আছে। আশা করি বুঝতে পারছেন। আজকের টপিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। জি স্যার। স্যার এই যে আমরা যে রিলেটেড তারা কিওয়ার্ড গুলো লাইনে থাক। পাই, একজন একজন করে বলেন। জি স্যার, ওই কিওয়ার্ড গুলোতে দেখা যায় হচ্ছে কেমন মানে কিওয়ার্ডটা রিলেটেড থাকে কিন্তু কেমন যেন মানে সামঞ্জস্য না এরকম কিওয়ার্ড থাকে। যেমন এই ধরনের টি কেমন যেটা লিখে সার্চ দিচ্ছেন, সাজেশন যেটা আসবে ওটা নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। ও, এই যে যেমন ধরেন ক্যাট নিয়ে যদি কাজ করা হয় মানে ইয়ে করা হয় দেখা যাচ্ছে তখন কেমন আসে, ক্যাট ফাই এগুলা চলে আসে। তারপরে এই যে যেমন টি শার্ট লিখে আপনি হচ্ছে সার্চ দিলেন, ওয়েট টি শার্ট আসলো। আছে ওটা নিয়ে করতে পারবেন। জি স্যার, কি বললেন? ক্যাট ওয়ার্ডটা যেহেতু ওখানে আছে ওটা নিয়ে করতে পারেন, সমস্যা নেই। জি স্যার। এই যে আপনার টি শার্টে কিন্তু একটা আসছিল যে ওয়েট টি শার্ট মানে ভেজা টি শার্ট, এটাও নেওয়া যাবে। নেন, কোনো সমস্যা নেই। রিলেটেড হলেই হইলো। আপনার মেন ওয়ার্ডটা আছে কিনা কিওয়ার্ডে সেটা দেখবেন, নিয়ে কাজ করতে থাকেন। আপনার দরকার ভিজিটর, দরকার কাস্টমার। ওখানে গেলেই ভিজিটর কাস্টমার সবই পাবেন। স্যার যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আসে? ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশে রাখবো, ইংলিশের বাইরে যাবো না। আর কারো কোনো কোশ্চেন আছে নাহলে শেষ করি। স্যার ক্লাস শেষ? হ্যাঁ, স্যার আমাকে বলেন একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেন। এত বছর কই ছিলেন? স্যার এত বছর ঢাকায় ছিলাম। ঢাকা ছিলেন, ক্লাসে এত বছর আসেন নাই কেন? স্যার এত বছর আসি নাই স্যার, অনেক সমস্যা স্যার ছিল। স্যার সমস্যা কালকে যেহেতু থেকে আছে, স্যার অ্যাক্টিভ হয়েছি স্যার। রাতে আপনাকে দিল না? হ্যাঁ রাতে ওইটা দিছে, ওইটাতে অ্যাড হই নাই। ওটা কি হচ্ছে জাস্ট ভিডিও মানে ফলো দিয়ে রাখবেন আর প্রতিদিন হচ্ছে ওই চ্যানেলে গিয়ে দেখবেন, তাহলেই তো হয়। ও এটা কি সকাল আর রাতে একই একই ভিডিও আপলোড হয় ওইটাতেই না? সকালে গ্রুপ